আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি ভালো আছেন সকলে। সকলকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমাদের 12 নম্বর ক্লাস। আমরা মোটেই ভূমিকা দেব না, একেবারে সরাসরি ক্লাসে চলে যাব। আমাদের সময় যেহেতু কম, আমরা চেষ্টা করব অল্পের ভিতরে ক্লাস শেষ করতে। তো আজকে আমাদের রুটিনে যেটা ছিল, কাসিদাতুল বুরদার আজকে বোধহয় দ্বিতীয় একটা ক্লাস ছিল আমাদের রুটিনে, কিন্তু আমরা ব্যাখ্যা, তো ওই ব্যাখ্যাটা আমরা এক ক্লাসেই সব শেষ করে দিয়েছি। একটা ব্যাখ্যার ফরম্যাট আপনাদেরকে দিয়েছি আমাদের মনে হয় 10 নম্বর ক্লাসে। ওইটা দিয়ে কাসিদাতুল বুরদার সব ব্যাখ্যা কভার হয়ে যাবে, তাই আমরা আজকে হচ্ছে ওইটা বাদ দিয়েছি। আহ, উম, এবং গত ক্লাসে আমাদের যে নাহুর যে প্রশ্নাবলীগুলো ছিল রুটিনে, সেটা আমরা গত ক্লাসে ফিকা করেছিলাম। মানে হচ্ছে আমাদের কত নাম্বার ক্লাসে, 11 নম্বর ক্লাসে। তো ওই নাহুর বিষয়গুলো আজকে আমরা ইনক্লুড করেছি। তো আজকে আমরা তিনটা টপিক পড়ব: সরফ, নাহু এবং সূরা আল বাকারা। তো আপনাদের এই সূরার অংশটা আমরা শেষে দিয়েছি। এখন থেকে সূরা এবং হাদিস, মানে কোরআন এবং হাদিসের অংশগুলো শেষে থাকবে। যেহেতু এটা আমাদের আমরা অনেকেই হয়তো পারি বা পারবো, কিন্তু বাকি বিষয়গুলো একটু বেশি জরুরি। তো যেগুলো বেশি জরুরি সেগুলো আমরা আগে শেষ করব, এবং এটা শেষে আমরা একটু টাচ দিব এটার উপরে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, চলুন আমরা শুরু করি। তো সরফের প্রশ্নাবলীর ভিতরে আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। একটা ক্লাস আমাদের এর আগে গেছে, সেটা কত নাম্বার ক্লাস এটা দেখার জন্য সবসময় আপনারা রুটিনটা ফলো করবেন। আমাদের যে কোর্স প্ল্যান পিডিএফ দিয়েছি আমরা, সেখানে আপনারা পাবেন যে হচ্ছে ওইটা আহ, কত নাম্বার ক্লাসে ওই টপিকটা আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলুন। তো সরফের প্রশ্নাবলীর ভিতরে প্রথমে হচ্ছে আরিফ আল ফিআল, আরিফ ইল ফিআলা লুগাতান ও ইসতিলাহান। আজকে আমরা পড়বো ফেলের সংজ্ঞা। আরিফ আল ফেল লুগাতান ইসতিলাহান। ফেলের আবিধানিক এবং পারিভাষিক সংজ্ঞা। অকাম কিসমাল লিল ফেল। ফেল কয় প্রকার? মিন হাইসুস সিহহাতি সাহহাতি ওয়াল ইল্লাতি। মানে সহি হওয়া এবং মুতাল হওয়ার দিক থেকে, সহি এবং মুতাল হওয়ার দিক থেকে ফেল কয় প্রকার, এটা আমরা পড়বো। দেখেন এখানে হচ্ছে কি আছে: আল ইজাবা জবাব, আল মুকদ্দিমা ভূমিকা। আল ফেইলু আহাম্মু আকসামিল কালিমাত। তো আল ফেইলু ফেল হচ্ছে আহাম্মু। আহাম্মু মানে হলো গুরুত্বপূর্ণ। আকসামিল কালিমাত মানে কালিমার যে প্রকারগুলো আছে তার ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ফেল। কালিমা কি সেটা তো আমরা জানি, কালিমা তিন প্রকার: ইসেম, ফেল এবং হরফ। মানে আরবি ভাষায় যে শব্দগুলো আছে, ভাষার মানে একটা বাক্যের ভিতরে যে শব্দগুলো ব্যবহৃত হয় প্রত্যেকটাই হচ্ছে কালিমা। তো এই কালিমার ভিতরে যে ইসেম এবং ফেল আহ এবং হরফ, এই তিনটি, এর ভিতরে ফেল হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। 17 নিবন্ধনে কি আরবিতে উত্তর দিতে হয়েছিল? না, 17 নিবন্ধন পর্যন্ত বাংলায় দেওয়া দেওয়া গেছে, কিন্তু নতুন সিলেবাসে আরবিতে দিতে হবে, ঠিক আছে? এই জন্য আরবি আরবি ভার্সনে হচ্ছে। তো ফেল হচ্ছে কালিমার প্রকারের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ প্রকার। অহুয়াল্লাযী আকসার যিকরা। আর এটা হচ্ছে এমন একটা কালিমা যেটা আকসারু মানে অধিক হয়, যিকরা মানে উল্লেখ, অধিক উল্লেখ হয় কোথায়? ফি ইলমে সরফে, মানে ইলমে সরফের ভিতরে। সরফের ভিতরে এই ফেলের উল্লেখটাই বা ফেলের আলোচনাটাই সব থেকে বেশি হয়। অল ফেইলু কালিমাতান, কালিমাতান হবে না, কালিমাতুন। অল ফেইলু কালিমাতুন। আর ফেল হচ্ছে এমন কালিমা সেটা কি? তাদুল্লু, যেটা প্রকাশ করে। তাদুল্লু মানে কি? প্রকাশ করে বা নির্দেশ করে, প্রকাশ করে বা নির্দেশ করে, প্রকাশ করে বা নির্দেশ করে। কি নির্দেশ করে? আলা হুদুসিন মানে কোনো ঘটনার প্রতি, কোনো ঘটনা। হুদুস মানে ঘটনা, হাদাস।
হাদিস। তাহলে হুদুস মানে ঘটনা, মানে কোনো ঘটনা প্রকাশ করে ফি আহাদিল আজমিনাতি সালাসা, ফি আহাদিন মানে কোনো একটা, আজমিনাতুন মানে হচ্ছে জামানা, জামানার বহু বচন আজমিনা মানে কাল বা সময়, সালাসা মানে তিন। তাহলে তিনটা কাল কি? অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনটা কালে ঘটে যাওয়া কোনো ঘটনা উম, মানে বর্ণনা করে বা প্রকাশ করে কে? ফেল। তাহলে আমরা একটু মুকদ্দমাটা পড়ি। আল ফেইলু আহাম্মু আকসামিল কালিমা, ফেল হচ্ছে কালিমার প্রকারগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ। ওয়াহুয়াল্লাযী আকসারু যিকরা, এবং এটা হচ্ছে সব থেকে বেশি আলোচিত হয় ফি ইলমি সরফ, ইলমি সরফের ভিতরে। অল ফেইলু কালিমাতুন, আর ফেল হচ্ছে এমন কালিমা তাদুল্লু আলা হুদুসিন, যেটা প্রকাশ করে কোনো ঘটনা ফি আহাদিল আজমিনাতি সালাসা, তিন কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তিন কালের কোনো এক কালের ঘটে যাওয়া ঘটনা প্রকাশ করে। এই হচ্ছে ভূমিকা। এবার হচ্ছে তারিফুল ফেল, ফেলের প্রকার। লোগাতান, আবিধানিক। তো, মানে অভিধানে কি আছে? অভিধানে হচ্ছে আল ফাইলু মানাহু আল হাদাসু ওয়াল আমালু। ফেল হচ্ছে এর অর্থ হচ্ছে মানাহু, এর অর্থ এর অর্থ হচ্ছে আল হাদাসু কোনো ঘটনা, ওয়াল আমালু বা কোনো কাজ। এর অর্থ তো আমরা জানি, তো এগুলো লিখলাম না। কামা ক্বাল আল্লাহ তাআলা, যেমনি ভাবে আল্লাহ বলেছেন কোরআনে, ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত, আমি তাদের প্রতি কি করলাম? ওহী করলাম। ফিআলাল খায়রাত মানে ভালো ভালো আমল করার, ভালো ভালো কাজের ওহী করলাম, এই তো। তো এই আয়াতটা আপনারা মনে রাখতে পারেন, খুব সহজ। ও আওহাইনা ইলাইহিম ফাইলাল খাইরাত, তিন চারবার পাঁচবার পড়বেন, হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। তাহলে আল ফিইলু মানাহু আল হাদাসু ওয়াল আমালু কামা ক্বালা আল্লাহু তাআলা ওয়া আওহাইনা ইলাইহিম ফাইলাল খাইরাত, এমনি করে পড়বেন। ইস্তিলাহান মানে পারিভাষিক অর্থে ফিল কওয়াইদিল লুগাতিল আরাবিয়্যা, এটা একটা বইয়ের নাম, মানে আরবি ব্যাকরণ। তো আরবি ব্যাকরণে ফি কওয়াইদিল লুগাতিল আরাবিয়্যা, আরবি ব্যাকরণে কি? সেটা হচ্ছে হুয়া, সেটা হচ্ছে এমন কালিমা, মা দাল্লা, মা মানে যেটা, দাল্লা মানে প্রকাশ করে, যেটা প্রকাশ করে আলা মানান অর্থ, যেটা অর্থ প্রকাশ করে। দাল্লা, এই যে আমরা এখানেও লিখিয়ে দিয়েছিলাম উপরে, দাল্লা মানে প্রকাশ করা, প্রকাশ করে কি? আলা মানান অর্থ, মুক্তারিনিন, মুক্তারিনিন মানে হচ্ছে সম্পর্ক রেখে। কারিনা, কারিনা মানে হচ্ছে সম্পর্ক, সম্পর্ক রেখে, সম্পর্ক রেখে অর্থ প্রকাশ করে। বিজ্জামানি মানে কালের সাথে, কোন কাল? মাদিন হয়তো মাজি অতীতকাল, হালিন মানে বর্তমান কাল, আও মুস্তাকবিলিন অথবা ভবিষ্যৎকাল। তাহলে এই তিন কালের কোনো এক কালের সাথে সম্পর্ক রেখে যেই কালিমাটা তার অর্থ প্রকাশ করে, সেটাই হচ্ছে ফেল। একেবারে ঠাটা মুখস্থ করে ফেলবেন। হুয়া মাদাল্লা আলা মানান মুক্তার, হুয়া মাদাল্লা আলা মানান, এই পর্যন্ত, এই পর্যন্ত একটা সিলেবাল, মানে পার্ট পার্ট করে পড়বেন, মুখস্থ হয়ে যাবে খুব দ্রুত। এই পর্যন্ত ফার্স্টে মুখস্থ করবেন। হুয়া মাদাল্লা আলা মানান, 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 এরকম করে পড়বেন, এতটুকু। তারপরে মুক্তারিনিন বিজ জামানি, মুক্তারিনিন বিজ জামানি, মুক্তারিনিন বিজ জামানি, এরকম করবে। এই দুইটা সিলেবাল, এই প্রথম পার্ট, এটা দ্বিতীয় পার্ট, মাদিন, হালিন আও মুস্তাকবিলিন, এটা তো মুখস্থ করার কিছু নাই, আমরা জানি। তো এরকম করে যখন পড়বেন, তখন আপনার খুব দ্রুত মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে এই একটা পার্ট করবেন, হুয়া মাদাল্লাহ আলা মানান, মুক্তারিনিন বিজ জামানে, মুক্তারিনিন বিজ জামানে, মুক্তারিনিন বিজ জামানে। আমি যদি একটু হাইলাইট করে দেই, একটু বুঝতে সুবিধা হতে পারে। এইটা একটা পার্ট, এই। তারপরে হচ্ছে ধরেন এইটা একটা পার্ট, এই। আর তারপরে হচ্ছে মনে করেন এইটা একটা পার্ট, এই 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 তিনটা পার্টে মুখস্থ করবেন। এই একটা সংজ্ঞা মুখস্থ করতেই হবে, এর কোনো বিকল্প নাই। তারপরে কলা সাহিবু হিদায়াতিন নাহু, হিদায়াতুন নাহুর গ্রন্থকার বলেছেন, আল ফেইলু কালিমাতুন, ফেল হচ্ছে একই জিনিস। আল ফেইলু কালিমাতুন, ফেল হচ্ছে এমন কালিমা তাদুল্লু, যেটা প্রকাশ করে। ওই যে দাল্লা তাদুল্লু, এটা এটা মাজি থেকে, এটা মুজারে থেকে, এটাই হচ্ছে ডিফারেন্স। তাদুল্লু আলা মানান ফি নাফসিহা, যেটা সে তাদুল্লু আলা মানান যে অর্থ প্রকাশ করে, ফি নাফসিহা নিজে নিজে। দালালাতান মুক্তারিনাতান মানে সম্পর্ক রেখে, ওই যে মুক্তারিনিন, একই জিনিস কিন্তু, ঠিক আছে? একটু শুধু
মানে লাফজান একটু ডিফারেন্স, জিনিস একই। দালালাতান মুক্তারাতান সম্পর্ক রেখে বি আহাদিল আজমিনাতি সালাসা, তিন কালের কোন এক কালের সাথে। এটা মনে রাখবেন কেমনে? এটা মনে রাখবেন, মনে করেন যে এই যে আল ফেইলু কালিমাতুন, এইটা একটা পার্ট। তারপরে হচ্ছে মনে করেন এটা একটা পার্ট, তাদুল্লু আলা মানান ফি নাফসিহা, এটা একটা পার্ট, তাদুল্লু আলা মানান ফি নাফসিহা। তারপরে হচ্ছে আরেকটা পার্ট হলো দালালাতান মুক্তারিনাতান, আর একটা পার্ট হলো বি আহাদিল আজমিনাতি সালাসা। এটা ভালো দেখা যায় না। বি আহাদিল আজমিনাতি সালাসা, ব্যাস। এই চারটা পার্টে এটা মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, এবার দেখেন কলা সাহিবু শাহজাল ওরুফে, শাহজাল ওরুফ একটা কিতাবের নাম। এর গ্রন্থকার বলেছেন যে আল ফেইলু মা দাল্লা আলা মানান ফি নাফসিহি, একই জিনিস ফেল হচ্ছে মা দাল্লা আলা মানান ফি নাফসিহি, যে তার নিজে নিজে অর্থ প্রকাশ করে। মুক্তারিনান বি আহাদিল আজমিনা, ভাই রে ভাই, এর থেকে সহজ কিছু হতে পারে বলেন? একই জিনিস এরকম করে মুখস্থ করে ফেলবেন। এবার দেখেন আকসামুল ফেল, ফেলের প্রকার। ফেলের প্রকার কি? মিন হাইসুস সাহাতি ওয়াল ইল্লাতি, মানে সহি এবং ফেলের, ফেলের অনেক প্রকার আছে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ফেলের প্রকার আছে। হ্যাঁ, তো এই সহি এবং ইল্লাত হওয়ার দিক থেকে, মানে মওতাল, মানে হরফে ইল্লাত বিশিষ্ট হওয়া আর না হওয়ার দিক থেকে ফেলের প্রকার। ইয়ানকাসিমুল ফেল, ফেলকে ইনকেসাম করা হয়েছে, মানে ভাগ করা হয়েছে। মিন হাইসু সাহাতি ওয়াল ইল্লাতি, মানে সহি হওয়ার দিক থেকে এবং মওতাল হওয়ার দিক থেকে, ইলা সালাসাতি আকসাম, কয় প্রকার? তিন প্রকার। জাস্ট মনে রাখবেন, কিওয়ার্ড গুলো মনে রাখবেন মুখস্থ করার ক্ষেত্রে। জাস্ট কিওয়ার্ড মনে রাখবেন। তারপরে যেমন এইটা হচ্ছে মনে করেন আমাদের কিওয়ার্ড। এই যে সালাসাতু আকসাম, কই? এই, এইটা কিওয়ার্ড। এইটা এইটা শুধু মনে রাখবেন যে এই সিহাতি ওয়াল ইল্লাতি, মানে সহি হওয়া আর মত হওয়ার দিক থেকে ফেল কয় প্রকার? তিন প্রকার। এই দুইটা শব্দ যখন আপনি মনে রাখবেন, তারপরে কি ইয়ান কাসিমুল ফেইলু মিন হাইসু সিহাতি ওয়াল ইল্লাতি, এগুলো কি মুখস্থ করার কোনো বিষয় বলেন? এগুলো আপনি নিজেই পারবেন। জাস্ট মনে রাখবেন এই, এইটা আর এইটা, সিহাতি ওয়াল ইল্লাতি, সহাতি ওয়াল ইল্লাতি, সালাসাতু আকসাম, তিন প্রকার, বাস এতটুকু মনে রাখবেন। দ্যাটস এনাফ ফর ইউ। এম আই রাইট ব্রাদার? আচ্ছা, তাহলে ওয়াহিয়া সহিহু, আর সেই সেই তিনটা কি? সহি, মাহমুস এবং মুতাল। তাহলে সহি হয়তো হবে, সেটা সহি হবে, নয়তো মাহমুজ হবে, আর নয়তো মুতাল হবে। তিনটা। মাহমুজ মানে হামজা বিশিষ্ট, আর মুতাল মানে হরফে ইল্লাত বিশিষ্ট। আচ্ছা, আল ফেইলুস সহি, দেখেন ফেলে সহি কি? হুয়া কুল্লু ফেইলেন, সেটা হচ্ছে এমন প্রত্যেক ফেল, তাখলু, মানে যেটা খালি হয়। তাখলু খালি, খালি আমরা বলি না, খালি মানে খালি হওয়া, যেটা খালি হবে। হুরুফুহুল আসলিয়াতু, তার তার মানে তার মূল হরফ, মূল অক্ষরগুলো খালি হবে। তাহলে হুয়া কুল্লু ফেল সহি হচ্ছে এমন ফেল, তাখলু হুরুফুহুল আসলিয়া, তার মূল অক্ষরগুলো খালি হবে, মিন আহরুফিল ইল্লাতে, মানে হরফে ইল্লাত থেকে। এখন এটা কেমনি পড়বেন? হাইলাইট করে দিলাম না, এই যে নমুনা দিয়ে দিলাম, এইভাবে করে আপনারা হাইলাইট করবেন, হাইলাইট করে করে পড়বেন। ঠিক আছে? মানে এইভাবে করে পার্ট পার্ট করে করে মুখস্থ করবেন। যেমন হুয়া কুল্লু ফেইলেন, এটা একটা পার্ট। তাখলু হরুফুল আসলিয়াতু, এটা একটা পার্ট। মিন আহরুফিল ইল্লাহ, এটা একটা পার্ট। তিনটা পার্টে মুখস্থ হয়ে যাবে। হুয়া কুল্লু ফাইলেন, হুয়া কুল্লু ফাইলেন, তাখলু হরুফুল আসলিয়াতু, তাখলু হরুফুল আসলি, তাখলু হরুফুল আসলিয়াতু, মিন আহরুফিল ইল্লাতি, মিন আহরুফিল ইল্লাতি, মিন আহরুফিল ইল্লাতি, বাস এই পর্যন্ত। এখন সেই হরফ ইল্লাত গুলো কি, সেইটা এখানে দেওয়া আছে। এটা নাথিং, এটা কিছুই না। হরফ ইল্লাত তিনটা, ওহিয়াল আলিফু, আল ওয়াল ওয়াউ, ওয়াল ইয়াউ। এই তো, আর কিছু না। ভয় পাওয়ার কিছু নাই। অহিয়াল আলিফু ওয়াল ওয়াউ ওয়াল ইয়া, ওই তিনটা, ওয়াও আলিফ এবং ইয়া, এই তিনটে হরফ ইল্লাত। যেমন, আচ্ছা, যেমন নাহবু মানে যেমন, খাতাবা, জালাসা, দেখেন হরফ ইল্লাত তিনটা, অ আলিফ ইয়া, সেটা কি আছে এখানে? নাই। জালাসা এর ভিতরে আছে? নাই। তাহলে এগুলো নিঃসন্দেহে সহি, এবং এগুলো কিন্তু মূল অক্ষর। এই কাতাবার মূল অক্ষর কি? কাপ্তা বা এই জালাসার মূল অক্ষর জিম লাম সিন, তাই না? তো এগুলো, এগুলো কোনো হরফ ইল্লাত নাই, তাই এগুলো সহি। এবার আল ফেল মাহমুস, মাহমুসটা কি? হুয়া কুল্লু ফেইলেন, সেটা এমন প্রত্যেক ফেল, কানা আহাদু উসুলিহি
হরফু হামজাতিন, এইটা একটা পার্ট। কানা আহাদু উসুলিহি, মানে তার মূলক্ষরের মধ্যে যে কোনো একটা একটা জায়গায় হবে। কানা আহাদু মানে এক জায়গায় থাকবে, উসুলিহি তার মূলক্ষরের মধ্যে, তার মূলক্ষরের মধ্যে যে কোনো এক জায়গায় থাকবে হরফু হামজা, মানে হামজা অক্ষরটা, হামজা হরফটা। তাহলে কি হইলো, এটা প্রত্যেক ফেল কানা আহাদু উসুলিহি, কানা আহাদু উসুলিহি। হুম। বা এরকম পড়তে পারেন যে হুয়া কুল্লু ফেল, এটা একটা পার্ট। হুয়া কুল্লু ফাইলিন, হুয়া কুল্লু ফাইলিন, হুয়া কুল্লু ফাইলিন, কানা আহাদু উসুলিহি, কানা আহাদু উসুলিহি, কানা আহাদু উসুলিহি, হরফু হামজাতিন, হরফু হামজাতিন, হরফু ছোট 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 পাঠ করে মুখস্থ করবেন, হয়ে যাবে। হ্যাঁ, সাওয়াউন আকানাত ফি আউয়ালিল ফাইলে, এই পর্যন্ত কিন্তু মূল, এই পর্যন্ত কিন্তু কি মূল আপনার সংজ্ঞা শেষ। পরেরটু আপনি দিবেন অতিরিক্ত, মানে যারা অতিরিক্ত দিতে চান তারা পরেরটু দিবেন, কিন্তু এই পর্যন্ত শেষ। ব্যাখ্যা মানে সংজ্ঞা এতটুকুই। এখন দেখেন সাওয়াউন আকানাত ফি আউয়ালিল ফেল, সেটা হতে পারে ফেলের শুরুর বর্ণ, আম অস্তিহি অথবা মাঝের বর্ণ, আম আখিরি অথবা শেষের বর্ণ। এই তো এগুলো খুবই ইজি, ঠিক আছে। নাহাউ যেমন নাশা আ, এই যে নাশা আ শব্দের মধ্যে মূলক্ষরে শেষে আছে হামজা। রইও রইউন র আ এর হচ্ছে মাঝে, মাঝখানে হামজা, আর আখাযা এর শুরুতে হামজা। আচ্ছা ঠিক আছে। তাহলে শেষে থাকলে বলে মাহমুজে লাম, শুরুতে থাক মানে মাঝে থাকলে বলে মাহমুজে আইন, আর শুরুতে থাকলে বলে মাহমুজে ফা। এবার আলফিলুল মোতাল, মোতালটা কি বুঝতেই পেরেছেন, যার ভিতরে হরফে ইল্লা থাকবে। এখন আমি একটা সহজ সিস্টেম বলে দেই। বলবো, দেখেন, টেকনিক টেকনিক করে করে মুখস্থ করবেন। এই আমরা এখানে মুখস্থ করছিলাম কি, যে হুয়া কুল্লু ফাইলেন মানে সহির ভিতরে হুয়া কুল্লু ফেইলেন তাখলু হরুফুল আসলিয়া, মানে সেটা হচ্ছে এমন প্রত্যেক ফেল যেটা যার মূলক্ষর গুলো খালি হবে মিন আহরফিল ইল্লা, মানে হরফে ইল্লাত থেকে। এটা তো সহির সংজ্ঞা, তাই না? জাস্ট এখানে একটা লা বসাই দিবেন। লা তাখলু, এই যে এখানে একটা জাস্ট লা বসাই দিবেন। লা তাখলু হরুফুল আসলিয়াতু মিন আহরফিল ইল্লা, মানে তার মূলক্ষরটা হরফে ইল্লা থেকে খালি হবে না। বাস, বুঝতে পেরেছেন? টেকনিক টেকনিক শিখে রাখেন, কাজে লাগবে। এখন দেখেন এখানে কি আছে, হুয়া কুল্লু ফেইলেন, সেটা হচ্ছে এমন প্রত্যেক ফেল কানা আহাদু হুরু ফিহিল আসলিয়াতি, যার মানে হরফে আসলিয়া বা মূল অক্ষরের মধ্যে থাকবে কি, যে কোনো এক জায়গায় থাকবে হরফান মিন হরফিল ইল্লাহ, মানে একটা হরফ থাকবে মিন হরফিল ইল্লাহ, হরফে ইল্লাহ থেকে। নাহাউ যেমন ওয়াজাদা, এই যে শুরুতে কি আছে, ওয়াও আছে, এটা হরফে ইল্লাত। কলা, এখানে যদিও এটা আলিফ, তো এই আলিফটা কিন্তু খালি। একটা জিনিস মনে রাখবেন, আলিফ যখন খালি হয়, মানে আলিফ যখন একেবারে খালি, এতে জের জবর পেশ কিছু নাই, তখন হরফে ইল্লাত। আর আলিফের উপরে বা নিচে বা যে কোনো জায়গায়, সেটা জবর হোক, জের হোক, সাকিন হোক, তাসদিদ হোক, যা হোক, পেশ হোক, যে কোনো কিছু হইলেই সেটা আর আলিফ থাকে না, সেটা হয়ে যায় কি, হামজা। জবর, জের, পেশ, সাকিন, যে কোনো কিছু হইলে সেটা হামজা, সেটা কিন্তু আলিফ থাকবে না। আর এই খালি আলিফটা শুধু হরফে ইল্লাত। তো এখানে এখানে দেখেন মাঝখানে খালি আলিফ, সুতরাং এটা হরফে ইল্লাত। আর আর আমরা বলেছি মূলক্ষরের দিক থেকে, তাই না? তাই মূলক্ষরের দিক থেকেও কিন্তু এটা হরফে ইল্লাত। যেমন কলা মূলে কওয়ালা ছিল, কওয়ালা, আল কওলু মাসদার, ক ও কফ ওয়াও ওয়াও লাম, আর ওটা তো স্পষ্টই হরফে ইল্লাত। সা, শেষে ইয়া আছে, ইয়া হরফে ইল্লাত। শেষ। আল ইখতিতাম, আল ফেলু ইয়াদুল্লু আলা হুদুসিন, ফেল হচ্ছে এমন জিনিস, ইয়াদুল্লু আলা হুদুসিন যেটা কোনো যেটা প্রকাশ করে কোনো ঘটনা, ফি জামানিন, মানে মিনাল মিনাল আজমিনতি সালাসা। বাস, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ফেল গেল। এরপর আমাদের দ্বিতীয় প্রশ্ন, ভূমিকা উপসংহার লিখতে হবে না। এটা একটা কমন জিনিস, আপনারা কেন বোঝেন না? ভূমিকা উপসংহার লেখা প্রয়োজন নয়, কিন্তু লেখলে এটা সৌন্দর্য।
আপনি একজন মেয়ে মানুষ, আপনার যদি একটু হাতে চুড়ি থাকে, একটু নাকে নাকফুল থাকে, কানে দুল থাকে, তখন কি আপনাকে দেখতে সুন্দর লাগবে না আর একটু বেশি? ওই রকমেরই। তো এগুলো হচ্ছে অলংকার, প্রশ্নের উত্তরের অলংকার, এগুলো চোখের সৌন্দর্য। যখন একজন এক্সামিনার আপনার এই সৌন্দর্য অলংকার দেখবে, তখন পছন্দ করবে। বিয়ের সময় বিয়ের কনেকে এত অলংকার দিয়ে সাজায় কেন? বিউটি পার্লারে যাইয়া আরে কি সাজারে সাজে ভাই, পুরো ভূত হইয়া আসে। এগুলো কেন? দেখতে সুন্দর লাগার জন্য, যেন পছন্দ হয় পাত্রপক্ষের, তাই না? আবার পাত্ররাও তো এরকম সাজে, সুন্দর করে সাজুগুজু করে। তার পুরুষরা যেরকম একটু স্মার্ট জামা কাপড় পরে, শেরওয়ানি পরে, কত কিছু পরে, কিসের জন্য? সৌন্দর্যের জন্য। তো এগুলো এক্সামিনারের দৃষ্টি আকর্ষণ করে, তার মনকে অ্যাট্রাকটিভ করে এইদিকে, যার কারণে নাম্বার 2-1 নাম্বার বেড়ে যায়। তো 2-1 নাম্বার বাড়লেই আপনি 100 জনের আগে, মানে 100 জনের থেকে এগিয়ে থাকবেন 1 নাম্বারের জন্য। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এই এই ধরনের প্রশ্ন করবেন না। কাম কিসমাল লিল ফিইলি মিন হাইসুল লুজুমি ওয়াত তাআদ্দি। এতক্ষণ আমরা পড়েছি যে সহি এবং মুতাল হওয়ার দিক থেকে ফেল কয় প্রকার। এখন আমরা পড়ব কাম কিসমান লিল ফেল, ফেল কয় প্রকার, মিন হাইসুল লুজুমি ওয়াত তাআদ্দি, মানে লাজেম এবং মুতাআদ্দি হওয়ার দিক থেকে, লাজেম এবং মুতাআদ্দি হওয়ার দিক থেকে ফেল কয় প্রকার। উযকুরু তারিফ আল আমসিলা, মানে পরিচয় এবং উদাহরণ উল্লেখ করো। মানে ফেলে লাজিম কাকে বলে, ফেলে মুতাআদ্দি কাকে বলে, সেটা আমরা পড়বো। আচ্ছা, আল ইজাবা আল মুকদ্দামা, ভূমিকা। তাকুনুল আফআলু ইম্মা তাতিম্মু বিল ফাইলি ফাতুসাম্মা লাজিমাতান, ওয়া ইম্মা লা ইয়াতিম্মু বিল ফাইল ফাকাদ ইয়াতাআদ্দা ইলাল মাফউলি তুসাম্মা মুতাআদ্দি। সংজ্ঞা কিন্তু এই ভূমিকার ভিতরে চলে আসছে। তাকুনুল আফআলু, ফেলটা হবে ইম্মা তাতিম্মু, যদি সেটা পূর্ণ হয়, বিল ফাইল, ইম্মা তাতিম্মু, আহ যদি সেটা পূর্ণ হয় বিল ফাইল, ফাইল দ্বারাই পূর্ণ হয়ে যায়, মানে ফেলের কাজটা ফাইল দ্বারাই পূর্ণ হয়ে যায়, মাফুলের প্রয়োজন হয় না। ফাতুসাম্মা, তখন সেটাকে নামকরণ করা হয়, তখন সেটাকে নামকরণ করা হয় কি? লাজিমাতান, লাজিম হিসেবে। তাকুনুল আফআলু, যখন ফেলটা হবে ইম্মা তাতিম্মু বিল ফাইল, যেটা এরকম পড়বেন তাকুনুল আফআল, এটা একটা পার্ট। ইম্মা তাতিম্মু বিল ফাইল, যদি সেটা ফাইল দ্বারা পরিপূর্ণ হয়, তাতিম্মু মানে পরিপূর্ণ, ইতমাম মানে পরিপূর্ণ হওয়া। বিল ফাইল, ফাইলের দ্বারা, ফাতুসাম্মা, তখন সেটা নামকরণ করা হবে লাজিমাতান, লাজিম হিসেবে। ওয়া ইম্মার, যখন বা যদি, লা ইয়াতিম্মু, আহ এক জায়গায় তাতিম্মু এক জায়গায় ইয়াতিম্মু, এটা ঠিক না, এখানেও তাতিম্মু হবে। বিল ফাইল, আর যদি সেটা উম, পরিপূর্ণ না হয়, পূর্ণ না হয়, বিল ফাইল, ফাইল দ্বারা, ফাকদ ইয়াতাআদ্দা, তখন সেটা হবে মুতাআদ্দি। তখন সেটা কি হবে? মুতাআদ্দি। তাহলে আমরা কি পাইলাম? যদি ফাইল দ্বারা পূর্ণ হয়ে যায়, মাফউলের প্রয়োজন হয় না, আহ সেটা হচ্ছে লাজেম। আর যখন ফাইল দ্বারা পূর্ণ হয় না, ইয়াতাআদ্দা ইলাল মাফউল, মাফউলের দিকে মুখাপেক্ষী হতে হয়, তুসাম্মা মুতাআদ্দি, তখন সেটাকে বলা হয় মুতাআদ্দি। ওকে, আমরা উদাহরণ দেখলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। আকসামুল ফেল, ফেলের প্রকার, মিন হাইসুল লুজুমি ও তাআদ্দি, লাজিম এবং মুতাআদ্দি হওয়ার দিক থেকে ফেলের প্রকার। ইয়ান কসিমুল ফেলু, ফেলকে ভাগ করা হয়েছে, মিন হাইসুল লুজুমি ও তাআদ্দি, লাজিম এবং মুতাআদ্দি হওয়ার দিক থেকে, ইলা কিসমাইনে, কয় ভাগে ভাই? 2 ভাগে। একটা হচ্ছে লাজিম ও মুতাআদ্দি, খুব কঠিন। এখানেই তো লাজিম আছে, তাআদ্দি আছে। দেখেন, এখানে লাজিম, এখানে তাআদ্দি। তো এখান থেকে মানে লুজুম তাআদ্দি থেকে লাজিম মুতাআদ্দি, এটা মনে রাখা খুবই ইজি, খুবই ইজি, ভেরি ইজি। তারিফুল ফেইল লাজিম, ফেইল লাজিমের পরিচয়টা দেখেন। লগাতান, আবিধানিক, কালিমাতুল ফেইলে আল লাজিম, কালিমাতু মানে কথাটা বা শব্দটা, আল ফেইলুল লাজিম, এই ফেইলুল লাজিম কথাটা, মুরাক্কাবুন মানে হচ্ছে যুক্ত, যুক্ত বা যৌগিক, যুক্ত বা
যৌগিক, মানে যৌগিক শব্দ। কালিমাতুল ফেইল লাজিল, ফেইলুল লাজিম। যৌগিক শব্দ কেমনে হলো দেখেন, একটা শব্দ হচ্ছে ফেল আর একটা হচ্ছে লাজিম, এই দুইটা মিললে হচ্ছে ফেইলুল লাজিম, তাহলে যৌগিক না? অবশ্যই যৌগিক। তাহলে মুরাক্কাবুন তাওসিফিয়ুন মানে সিফাতি, সিফাতি যৌগিক মানে গুণবাচক। এখানে এইটা হচ্ছে মাউসুফ আর এটা হচ্ছে সিফাত। এইভাবে মুরাক্কাবুন তাওসিফিয়ুন। রুক্কিবা যেটা যুক্ত হয়েছে, যেটা যুক্ত হয়েছে বিল কালিমাতিল, বিল বি কালিমাতি মানে শব্দ দ্বারা। কি শব্দ দ্বারা? একটা হচ্ছে আল ফেল, আরেকটা হচ্ছে আল লাজিম। একটা হচ্ছে ফেল আরেকটা হচ্ছে লাজিম, মানে দুইটা শব্দ দ্বারা যুক্ত হয়েছে, একটা হচ্ছে ফেল একটা হচ্ছে লাজিম। তাহলে আমরা কি পেলাম অর্থ? যে ফেলে লাজিম কথাটা মুরাক্কাবে তাওসিফি, যেটা দুইটা শব্দ দ্বারা যুক্ত হয়েছে, একটা হচ্ছে ফেল এবং একটা হচ্ছে লাজিম। ফামান আল ফেল, অতঃপর ফেলের অর্থ হচ্ছে আল আমাল মানে কাজ। ওয়া মা'নাল লাজিম, আর লাজিম অর্থ হলো জরুরি, ওয়াজিব, যেটা আবশ্যক, অত্যাবশ্যক। ঠিক আছে, লাজিম লাজিম। এই তো, এটা হচ্ছে, এটা গেল লোগাতান। ইস্তিলাহান মানে পরিভাষায় কি আছে দেখেন, ফি কাওয়াইদিল লুগাতিল আরাবিয়্যাতে, আরবি ব্যাকরণের পরিভাষায়, হুয়াল ফেইলুল লাযী লা ইয়াহতাজু ইলা মাফউলিন, সেটা হচ্ছে এমন ফেল, হুয়াল ফেইলুল লাযী, এটা একটা পার্ট এরকম মুখস্থ করবেন, হুয়াল ফেইলুল লাযী, হুয়াল ফেইলুল লাযী, হুয়াল ফেইলুল লাযী, এটা একটা পার্ট। লা ইয়াহতাজু ইলা মাফউলিন, লা ইয়াহতাজু ইলা মাফউলিন, লা ইয়াহতাজু ইলা মাফউলিন, মাফউলিন বিহি, এই বিহি পর্যন্ত, মাফউলি বিহি। লা ইয়াহতাজু ইলা মাফউলিন বিহি, লা ইয়াহতাজু ইলা মাফউলি বিহি, যেটা লা ইয়াহতাজু মানে মুখাপেক্ষী না, যেটা মুখাপেক্ষী না, নির্ভরশীল না। দরকার হয় না, মুখাপেক্ষী না। ইলা মাফউলি বিহি, কোনো মাফউলি বিহির দরকার হয় না, কোন মাফুলে বিহির দিকে মুখাপেক্ষী না। ইতমামি মানাল জুমলা মানে বাক্যের, ইতমাম মানে পূর্ণ করা, মানে বাক্যের অর্থ পূর্ণ হওয়ার জন্য, যেটা কোনো মাফউলের দিকে মুখাপেক্ষী না, সেটা হচ্ছে ফেলে লাজেম। মানে মাফুলি বিহি লাগবে না, তার বাক্য এমনি অর্থ এমনি পূর্ণ হয়ে যাবে, মনের ভাব প্রকাশ পেয়ে যাবে। ক্বালা সাহিবু মাবাদিউল আরাবিয়্যা, মাবাদিউল আরাবিয়্যা গ্রন্থকার বলেন, হুয়া মাস্তাকাররা হুদুসুহু ফি নাফসিল ফাইলি, হুয়া মাস্তাকররা, সেটা হচ্ছে এমন ফেল মা যা, ইস্তাকররা মানে যেটা সীমাবদ্ধ থাকে, সীমাবদ্ধ থাকে, হুদুসুহু তার ঘটনাটা, ফি নাফসিল ফাইল, ফাইলের মধ্যেই, মানে মাফউলি বিহির দরকার হয় না। সংজ্ঞা একটা দিলে হবে, অসুবিধা নাই। নাহু যেমন উদাহরণ দেখেন, খুব সহজে বুঝে যাবেন। জাহাবা সাইদুন, সাইদ গেল, সাইদ কি গেল। এখন আপনার মনে কি প্রশ্ন জাগবে, কাকে গেল? এই প্রশ্ন কি জাগছে? না, জাগে নাই। এটা হয় না, সে গেছে, বাস হয়ে গেছে, এখানে বাক্যর অর্থ পূর্ণ হয়ে গেছে, মনের মধ্যে কোনো প্রশ্ন জাগে নাই। সাফারা খালিদুন, খালেদ ভ্রমণ করলো। তো এখানে কি মনের মধ্যে কাকে ভ্রমণ করলো এরকম কি কোনো প্রশ্ন আসে মাথায়? কি ভ্রমণ করলো, কাকে ভ্রমণ করলো? মানে বাক্যকে যখন আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন, তখন আপনি যেটা পাবেন সেটা হচ্ছে মাফুলি বিহি, কি বা কাকে। যেন আমি বললাম যে খালেদ সাহায্য করলো, এখন সাথে সাথে আপনার মাথায় একটা প্রশ্ন আসলো যে খালেদ আসলে কাকে সাহায্য করলো। এই কাকে প্রশ্নটা মাথায় আসছে না? আসছে। তখন কাকে, তখন বলবেন যে জায়েদকে। তো এই জায়েদ হচ্ছে মাফুলি বিহি। তো কি বা কাকে দ্বারা যখন প্রশ্ন করবেন তখন সেটা হচ্ছে মাফুলি বিহি। আর যখন একটা আহ, শব্দে, জুমলায় কি বা কাকে দ্বারা প্রশ্ন করার প্রয়োজন হয় না, সেটাই হচ্ছে লাজিম, মানে সেটার মাফুলি বিহি প্রয়োজন নাই। তাহলে সাফারা খালিদুন, খালিদ ভ্রমণ করলো, তাহলে কাকে ভ্রমণ করলো, কি ভ্রমণ করলো ইত্যাদি প্রশ্ন মাথায় আসে না, সুতরাং এটা হচ্ছে কি লাজিম। ফি হাযাইনিল মাসালাইনি, এই দুইটা উদাহরণে, আল মাযকুরাইনি মানে উল্লিখিত, এই উল্লিখিত দুইটা উদাহরণে, জাহাবা ওয়া সাফারা ফি'লানে, জাহাবা এবং সাফারা ফি'লানে, এই দুইটা ফেল, মানে জাহাবা এবং সাফারা এই দুইটা ফেল, ইয়ান হাসিরু আমালুহুমা, তাদের কাজকে সীমাবদ্ধ করে ফেলেছে, ফি ফাইলিহিমা, তাদের ফাইলের ভিতরেই, মানে মাফুলি বিহির প্রয়োজন হয় নাই, ফি ফাইলিহিমা ফাকত, ফাকত মানে কেবলমাত্র, মানে কেবলমাত্র ফাইলের মধ্যেই সীমাবদ্ধ করে ফেলেছে, ফাহুমা লাজিমান, সুতরাং এই দুইটা কি লাজিম, এগুলো দরকার নাই। যদি আপনি দিতে চান দিতে পারেন, আর নয়তো এই পর্যন্ত, এই পর্যন্ত দিলেই হয়ে যাবে।
আর সংজ্ঞা একটা চাইলেও দিতে পারেন, আপনার ইচ্ছা। আপনি যদি একটু বেশি লিখতে চান, নাম্বার বেশি চান, এক নাম্বার যদি বাড়ে, ওই কথা ওইটাই ভাই, একটা নাম্বার বাড়লে সেটা আসে কোত্থেকে, তাই না? আর যদি একান্ত না পারেন যে আমি আসলে আমি দুর্বল, মুখস্থ শক্তি ভালো না, বা আমি বুঝি না তেমন একটা, তাহলে আপনি যে কোনো ভাবে ওই টিটিপি টেনে টুনে পাস, ওই চিন্তা ছাড়তে হবে। ঠিক আছে, ভালো করতে হবে, সবাই ভালো করবেন ইনশাআল্লাহ। হতাশ হওয়া যাবে না, মনোবল হারানো যাবে না। আমি পারবো, আমাকে পারতেই হবে। না, জানি তুমি পারবেই। ছোটকালে ওই যে কি জানি অ্যাড দেখতাম টেলিভিশনে, আহ আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন, আহা বুকের গভীরে আমরা জেনেছি, আমরা করব জয় নিশ্চয়। কালিমাতুল ফেইলিল মুতাআদ্দি। এখন দেখেন আমরা লাজিম শেষ। আচ্ছা, লাজিমটা বুঝছেন কিনা, বুঝলে একটু ওয়াই লেখেন তো। বা এতক্ষণ পর্যন্ত সবকিছু বুঝছেন কিনা? ইউ ক্যান উইন না, উই ক্যান উইন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমরা মুতাআদ্দি দেখি। ওই সেম জিনিস, কালিমাতুল ফেইলুল মুতাআদ্দি, মুতাআদ্দি ফেলে মুতাআদ্দি কথাটা মুরাক্কাবুন তাওসিফিয়ুন, এটা মুরাক্কাবে তাওসিফি রুক্কিবা, যেটা যুক্ত হয়েছে বি কালিমাতিল ফেইলে, দুইটা শব্দ দ্বারা, একটা হচ্ছে ফেইল, একটা হচ্ছে মুতাআদ্দি। ফামানাল ফেইল আমাল, এই পর্যন্ত সেম। মানে এখানেও যা, এই পর্যন্ত, ওইখানেও সেম। তো তাহলে একটা হচ্ছে ফামানাল ফেল আমাল, ফেলের অর্থ হচ্ছে আমল, অল আমানাল মুতাআদ্দি, আর মুতাআদ্দির অর্থ হচ্ছে মুতাজাউইজ, মানে হচ্ছে অতিক্রমকারী। মানে অতিক্রমকারী মানে যেটা ফাইলের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেটা অতিক্রম করে মাফউল পর্যন্ত চলে যায়, সেটা হচ্ছে মুতাআদ্দি। ইস্তিলাহান পরিভাষায় কি দেখেন, ফিল কওয়াইদিল লুগাতিল আরাবিয়্যাতি হুয়াল ফি'লু আল্লাযী ইয়াতাআদ্দাল ফাইলু ইলাল মাফউলি বিহি লিইতমামি মা'নাল জুমলা। এটা হচ্ছে এমন একটা ফেল, হুয়াল ফেলুল্লাজি, এমন ফেল, ইয়াতা আড্ডা, হুয়াল ফেল, এটা এমন ফেল, আল্লাজি ইয়াতা আড্ডা, যেটা চলে যায়, মানে অতিক্রম করে, আল ফাইল, ফাইলকে অতিক্রম করে, কোথায়, ইলাল মাফউলে বিহি, মাফউলে বিহি পর্যন্ত, মানে ফাইলকে অতিক্রম করে মাফউলে বিহি পর্যন্ত চলে যায়। কিসের জন্য, লি ইতমামি মা'নাল জুমলা, লি ইতমাম মানে পূর্ণ করার জন্য, মা'নাল জুমলা মানে বাক্যের অর্থ, মানে বাক্যের অর্থ পরিপূর্ণ প্রকাশ করার জন্য, পূর্ণ করার জন্য ফাইলকে অতিক্রম করে, যেটা মাফউলে বিহি পর্যন্ত চলে যায়, সেটাই হচ্ছে কি, ফেইলে মুতাআদ্দি। ক্বালা সাইয়্যিদ মাবাদিউল আরাবিয়া, মাবাদিউল আরাবিয়া গ্রন্থকার বলেন, আল ফি'লুল মুতাআদ্দি হুয়া মা ইউজাউইজু, ফেলে মুতাআদ্দি হচ্ছে এমন মুতাআদ্দি, এমন ফেল, হুয়া যেটা, মা ইউজাউইজু অতিক্রম করে, হুদুসুহু তার ঘটনাটা, মিনাল ফাইলে ফাইল থেকে, ইলাল মাফউলি বিহি। আরে ভাই সেম, ঘুরেই ফিরে এক কথা, যেই লাউ সেই কদু, যেই লাউ সেই কদু, যে বউ সেই বধূ, কোনো ডিফারেন্স নাই। হুম, যেটা আনন্দ সেটাই ফুর্তি, যেটা ভাস্কর্য সেটাই মূর্তি। আলিখতিতাম, শেষ। আরে ভাই এত সহজ প্রশ্ন রে ভাই। বাদুল আফআলিল আরাবিয়া, আরবি ভাষায় কিছু ফেল হচ্ছে লাজেম, ইউকালুল ফেলুল লাজেম, যেটাকে বলে ফেলে লাজেম। ও বাদুহা মুতাআদ্দি, আর কিছু হচ্ছে মুতাআদ্দি, ইউকালু লাহুল ফেলুল মুতাআদ্দি, যেটাকে মুতাআদ্দি বলা হয়। এর থেকে সহজ এই দুনিয়া আর কিছু হইতে পারে না। ওকে, আপনাদের কাছে সব কঠিন, এজন্যই তো সহজ করে দিচ্ছি, সাহস দিচ্ছি, সাহস। আমিও যদি বলি কঠিন, তাইলে তো আপনারা আরো ভয় পেয়ে যাবেন। ভাই এগুলোকে স্ট্র্যাটেজি বলে। ঠিক আছে, সাহস দিতে হবে, অনুপ্রেরণা, উৎসাহ দিতে হবে, ভয় দেওয়া যাবে না। ইসমুল, আচ্ছা আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ইসমুল মুবালাগা মা হুয়া। ইসমে মুবালাগা কাকে বলে? ইসমে মুবালাগা কাকে বলে? উজকুর উল্লেখ করো, আওঝা নাহা,
তার ওজনগুলা, মানে ইসমে মুবালাগার কিছু ওজন আছে, ওজন কি সেটা আমরা পরে দেখছি। মুমাসসালান মুফাসসালান মানে উদাহরণ সহকারে বিস্তারিত। ওকে, মুকদ্দমা, আমরা একটু ভূমিকাটা দেখি। قال الله تعالى, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিল কোরআনিল মাজিদ, কোরআন মাজিদে কি বলেছেন? ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده। এই আয়াতটা কেন এখানে আনা হয়েছে? কারণ হচ্ছে এখানে ইয়াবলুগা, হাত্তা ইয়াবলুগা, এই ইয়াবলুগা শব্দটা এখানে আছে, আর আমাদের ফেলের বিষয় হচ্ছে মুবালাগা। তাহলে মুবালাগা, এটার মূল অক্ষর বা লাম গইন, এখানেও মূল অক্ষর বা লাম গইন, এবং এই শব্দটা কোরআনে আছে, সেটা দেখানোর জন্যই এই আয়াতটা এখানে আনা হয়েছে। অন্যথায় এই আয়াতটা এখানে আনার কোনোই প্রয়োজন ছিল না, সূরা নাম্বার দেওয়ার কোনো দরকার নাই। আহ, তো এখন এর মানে এই না যে এটা আপনাকে দিতে হবে, বা এটার সাথে এই আয়াতের অর্থের সাথে এই প্রশ্নের কোনো মিল আছে বা কোনো সম্পর্ক আছে, সেটা সেরকম কিছুই না। জাস্ট এই শব্দটার কারণে আয়াতটা এখানে আনা হয়েছে। যাদের আয়াতটা মুখস্থ আছে, অর্থাৎ যারা হাফেজ, তারা দিতে পারেন। আর যাদের মুখস্থ নাই, তাদের নতুন করে মুখস্থ করার কোনো দরকার নাই। আপনি জাস্ট এখান থেকে দিয়ে দিবেন, এই মুকদ্দিমা দিয়া জাস্ট একটা লাইন লিখবেন, মিনাল মালুম, প্রকাশ থাকে যে ফিল মুবালাগাতি, মানে মুবালাগার ক্ষেত্রে আকওয়ালুন আদিদাতুন, আছে অনেক ধরনের কথা, ইনদান নুহাতি, ইনদান নুহাত, আমরা তো নাহু পড়ছি না, আমরা সরফ পড়ছি, তাহলে এখানে হবে ইনদাস সরফিয়িন, ইনদাস সরফিয়িনা, মানে সরফ বেত্তাদের নিকটে। সরফিয়িন বাইয়ান্নুহু, আর সেটার বর্ণনা হচ্ছে কামাফি তালিয়া, যেটা নিচে দেওয়া হলো। হুম, বায়ানু ইসমিল মুবালাগা, ইসমে মুবালাগার বর্ণনা। আল আন, এখন, উরিদু, আমি ইচ্ছা পোষণ করছি, আন, যে, আকতুবা, আমি লিখবো, আনিল মুবালাগাতি, মুবালাগা সম্পর্কে, ফিজাইলে, নিম্নে, ইনশা আল্লাহ তাআলা, আল্লাহ যদি চাহেন। আল মুবালাগা লোগাতান, পরিভাষায় মানে আবিধানিক দৃষ্টিকোণ থেকে মুবালাগাটা কি? অর্থ হচ্ছে আল উসুল, মানে হচ্ছে পৌঁছা। আমরা বলি না বালাগ, বালাগ মানে কি? পৌঁছা। তাবলিগ, তাবলিগ মানে কি? পৌঁছানো। তাবলিগ জামাত, তারা কি করে? দিনের দাওয়াত পৌঁছায়, এজন্য তাবলিগ বলা হয়, তাবলিগ জামাত বলা হয়। বাল্লিগু আন্নি ওলাও আয়া, অর্থ কি? আমার থেকে একটা হাদিস আয়াত হইলো, সেটা পৌঁছে দাও। হুম, তাহলে উসুল মানে পৌঁছা। এই অর্থগুলো আপনারা চাইলে বাংলায় দিতে পারেন, লিখবেন যে ফিল লোগাতিল বাঙ্গালিয়া, তারপরে পৌঁছা দিবেন আল ইন্তিহা, মানে সীমান্ত বা শেষ প্রান্ত। শেষ প্রান্তেই তো মানুষ পৌঁছে, তাই না? আর গয়া মানে হচ্ছে উদ্দেশ্য, লক্ষ্য, লক্ষ্য, উদ্দেশ্য। তাহলে মুবালাগা অর্থ আমরা কয়েকটা পাইলাম: পৌঁছা, ইন্তেহা শেষ প্রান্ত, সীমান্ত, গয়াত লক্ষ্য, উদ্দেশ্য ইত্যাদি। তাহলে আল উসুলু আল ইন্তিহা ওয়াল গয়াত, তো এটা এটা কিসের অর্থ? মুবালাগাতের আবিধানিক অর্থ। এবার পরিভাষায় কি আছে দেখেন, জাস্ট একটা সংজ্ঞাই দেওয়া আছে, প্যারা নেওয়ার কিছু নাই। কলা সাহেব লি মিজানিস সরফ, মানে মিজানুস সরফের গ্রন্থকার বলেছেন। কলা সাহেব, সাহেব মানে গ্রন্থকার, হ্যাঁ? মালিক, মালিক সাহেব, সাহেবে তাজ, সাহেবে মেরাজ, শাহে মেরাজ আছে না, যেটাকে বলে দরুদে তাজ বলা হয়। সাহিবে তাজ वो, শাহে মেরাজ वो, শেহসওয়ারে বুরাক আমিরে হারাম, দাফায়ে হর বালা, দাফায়ে হর মাবা, দাফায়ে কেহতেরা রাজুরঞ্জো আলম, সাহেবে তাজ ও, শাহে মেরাজ ও। সাহেবে তাজ মানে মুকুটের অধিকারী, মানে রাসূলকে বোঝানো হয়েছে। শাহে মেরাজ, মেরাজের যিনি, মানে যার, আহ, মানে যাকে মেরাজ দেওয়া হয়েছে, দরুদ তাজ বলা হয় এটাকে, উর্দু। সাহেব মানে কি? অধিকারী। লিমিজানিস সরফ, মিজানুস সরফের অধিকারী মানে মালিক, মানে গ্রন্থকার বলেছেন কি? আল মুবালাগা, মুবালাগা হচ্ছে এমন, যেটা উম এখানে একটু এরাবটা দিয়ে দেই, বুঝতে সুবিধা হবে। কুসিদা, কুসি,
দা কুসিদা বিহা, যার দ্বারা উদ্দেশ্য করা হয়। মাকসুদ, মাকসুদ মানে কি? উদ্দেশ্য। কথা না, মানজিল মাকসুদ মানে কি? নির্দিষ্ট উদ্দেশ্যে মাকসুদ। আল কসদু মানে ইচ্ছা, তাই না? যার দ্বারা ইচ্ছা করা হয় বা উদ্দেশ্য করা হয়। বিহা এর দ্বারা। কি আদালালাতু মানে প্রকাশ করা। এই অর্থটা কিন্তু আগে দিয়েছি। তাহলে সেটার দ্বারা কি প্রকাশ করা, ইচ্ছা করা হয় কোনটা? আলা কাসরতি ইত্তিসাফিল মাউসুফি বিসিফাতি। আহ যারা একটু বেসিক, মানে একটু দুর্বল তুলনামূলক, যারা কম দিতে চান তারা এই পর্যন্ত কাসরত পর্যন্ত দিবেন। এতটুকু শেষ। আর আর দরকার নাই। আল মুবালাগা, মুবালাগা হচ্ছে এমন। আম, এটা তো ফেল অবশ্যই, তাই না? না, এস এম সরি। এস এম, এমন এস এম। এখানে একটা, তাহলে এখানে দিয়ে দিবেন ইসমুন। আল মুবালাগা তো ইসমুন। ফেলের মধ্যে মুবালাগা আছে, সুবিধা নেই। তো মুবালাগা ইসমুন, এমন এমন এস এম। কুসিদা বিহা, যার দ্বারা উদ্দেশ্য করা হয়। আর দালালাতু মানে কি? দালালাটাকে আলা আলা কাসরাত মানে আধিক্য বোঝানো, মানে যার দ্বারা অধিক বুঝায়, অধিক বুঝায়, অধিক বুঝায়, অধিক বুঝায়, বেশি বুঝায়, সেটাকে মুবালাগা বলে। যার দ্বারা কয়টা প্রশ্ন পড়তে হবে? যে কয়টা পড়াবো সেই কয়টা পড়বেন। অ্যাডভান্স প্রশ্ন কেন করেন? যে কয়টা পড়াবো সেই কয়টা পড়বেন। কত সহজ করে বুঝাই দিচ্ছি, পড়াই দিচ্ছি, নোট করে দিচ্ছি, শিট দিয়ে দিচ্ছি। এরকম কোনো গাইডে পাবেন এত সহজ ভাবে? বারাকা গাইডে দেখেন তো, এত সহজ আসেনি। দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। মুবালাগা হচ্ছে এমন ইসেম। আমি বেছে বেছেই পড়াবো, ঠিক আছে? সব পড়াবো না। যেগুলো পরীক্ষায় আসার উপযোগী, আসার মতো, সেগুলোই পড়াবো। ভয় নিয়েন না, টেনশন নিয়েন না। তাহলে যেটা কুসিদা বিহাদ দালালাতু আলা কাসরাতিন, যেটা উম অর্থ প্রকাশ করবে কিসের? আধিক্য। কাসরাত মানে অধিক, অধিক, আধিক্য। মানে যার দ্বারা বেশি বুঝাবে সেটাই। এরপরে যারা একটু অ্যাডভান্স লেভেলের দিতে চান তারা বাকি অংশটাও দিতে পারেন, যে ইত্তিসাফিল মাউসুফি বিস সিফাত, মানে যেটা মাউসুফ সিফাতের সাথে মানে সামঞ্জস্যপূর্ণ হবে, মানে সেটা, মানে কারো, মানে একটা গুণ বুঝাবে, একটা গুণ বুঝাবে। মানে কারো ভিতরে যখন বেশি কিছু থাকে তাহলে অবশ্যই সেটা গুণ, তাই না? তো এটাই। বই পাবে। দেখা যাক কতদূর কি আগাতে পারি। আচ্ছা, উদাহরণ কি? ফাইলুন, ফাইলুন হচ্ছে কর্তা, মানে যে কাজ করে। এটা হচ্ছে জাস্ট এমনিতে ইসমে ফাইলের সিগা, কিন্তু এটার থেকে যখন মুবালাগা হবে তখন ফাইলুন। মানে অনেক বড় কর্তা, মানে অনেক বেশি কিছু যে করে। ঠিক আছে? যেমন 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 আজকে ক্লাসে আপনারা একটা ফাইল, মানে আপনারা কর্তা, কি কি করতেছেন? আপনারা আপনারা ক্লাস দেখতেছেন, আপনারা ফাইল। কিন্তু আমি কি ক্লাস শুধু দেখতেছি? ওরে বাইরে ভাই, কথা বলতে বলতে মুখে ফেনা উঠে যাইতেছে। তা আমি হচ্ছি ফাইল আজকের ক্লাসে আপনারা ফাইল। বুঝতে পেরেছেন? যে কাজ বেশি করে তখন সে হয় ফাইল। যেমন একটু যদি লক্ষ্য করেন, একটু খেয়াল করেন, আল্লাহর যত সিফাতি নাম আছে, যেমন আমরা যদি আল্লাহর নামগুলো দেখি, যেমন আমরা দেখি সামিউন, বাসিরুন, আলিমুন। দেখেন আল্লাহর সব সিফাতি নামগুলো কিন্তু এই ওজনে। এই যে ফাইলুন ওজনে, ফাইলুন, সামিউন, আলিমুন, বাসিরুন। তার মানে কি? আল্লাহ হচ্ছেন সব থেকে বেশি দেখেন, এই জন্য তিনি হচ্ছেন সামিউন। আমরাও তো শুনি, আল্লাহও শোনে, কিন্তু আমাদের শোনা আল্লাহর শোনা এক না। আমরা শুনি, কিন্তু এই এখান থেকে 500 মিটার দূরে, 50 মিটার, 100 মিটার দূরের একটা আওয়াজ আমার কানে আসবে না। কিন্তু আল্লাহ সবকিছু শোনে। ইভেন এই সপ্ত জমিনের নিচে একটা ক্ষুদ্র বালুকণা যদি স্থান পরিবর্তন করে, সেই বালুকণায় যে সামান্য সূক্ষ্ম শব্দটা হয় সেটাও আল্লাহ শোনে। এই জন্য আল্লাহ সামিউন। আর আমরা আমরা হচ্ছি সামিউন। আমরা হচ্ছি ফাইলুন ওজনে সামিউন, আর আল্লাহ হচ্ছেন ফাইলুন ওজনে সামিউন। আমরা জানি, এজন্য আমরা আলেম, আমাদেরকে মানুষ আলেম বলে, কিন্তু আমরা আলিম না। আলিম হচ্ছে একমাত্র আল্লাহ। আমরা জানি, আল্লাহও জানে, কিন্তু আমাদের জানা আল্লাহর জানা এক না। ঠিক আছে? বাসির মানে যে দেখে। তো আল্লাহর সিফাত হচ্ছে বাসিরুন।
আর আমরাও দেখি, আমরা হচ্ছি বাসিরুন, আর আল্লাহ হচ্ছেন বাসিরুন। ভাই আমি এতটুকু যে বলছি, আপনি কি বুঝতে পারছেন? ওকে ওকে ওকে, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। ওয়ালাহু তিসআতু আউজানিন, আর এটার আছে কয়টা, 9টা ওজন। মাশহুরাতুন, আহ মাশহুরাতিন, যেটার মানে প্রসিদ্ধ ওজন হচ্ছে 9টা। একটা হচ্ছে ফাআলুন, মিফআলুন। দেখেন এখন ওজনটা একটু বুঝাই, ওজন কি। ওজনটা হচ্ছে উম আপনারা যখন ওজন করে দেখছেন, আমাদের বলে দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা বলে। দাঁড়িপাল্লার অপর পাশে যেটা নাম দেয়, এটার নাম কি? পৈরান। আমাদের ভাষায় বলে পৈরান, বলে পৈরান। মানে 1 কেজি, 2 কেজি, 5 কেজি, আধা কেজি, 100 গ্রাম, 200 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রাম যে লোহাগুলো থাকে, মানে বিভিন্ন আকৃতির, ওগুলোকে বলে পৈরান। তো এক পাশে ওই পৈরান থাকে, ওজন থাকে। আর এক পাশে পণ্য দ্রব্যটা দেয়, হয়তো চাল দেয়, ডাল দেয়, তেল দেয়, হ্যাঁ, যাই যাই দেয় দেখ। তো এইটা হচ্ছে মনে করেন পৈরান, ওই যে 1 কেজির পৈরান। এইটা মনে করেন 2 কেজির পৈরান। এইটা মনে করেন তিন তিন কেজির পৈরান। তো এখন দেখেন তাহলে এই দুইটা যদি সমান হয়, এই দুইটা যদি সমান হয়, তাহলে এইটারও যা আকৃতি, এটারও সেম আকৃতি হবে। এটার যা আকৃতি, এখানে যেই পরিমাণ আছে এখানেও সেম পরিমাণ থাকবে। এটা হচ্ছে ওজন। মানে এইটার সাথে ওজন করা হয়, এইটাকে পৈরান ধরে, এইটাকে একক ধরে এইটার সাথে তুলনা করা হয়। দেখেন ফাআলুন, এমনি এটা তো আল কতলু ছিল, আল কতলু, সেখান থেকে কত্তালুন। এই 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 যে ফা আইন লাম, এইটাকে সবসময় ওজন ধরা হয়, পৈরান হিসেবে ধরা হয়। ঠিক আছে, এখন মনে করেন এইটা হচ্ছে 1 কেজি লোহা। এটা কি 1 কেজির একটা পৈরান, 1 কেজি লোহা। আর এখানে হচ্ছে 1 কেজি তুলা। বলেন তো 1 কেজি লোহার ওজন বেশি নাকি 1 কেজি তুলার ওজন বেশি? একটু চ্যাটে লেখেন তো। 1 কেজি লোহার ওজন বেশি নাকি 1 কেজি তুলার ওজন বেশি হবে? আচ্ছা, এই যে একজনে পাইছি লোহার ওজন নাকি বেশি। আচ্ছা, ও আরো আছে, মাশাল্লাহ মাশাল্লাহ। লোহার ওজন বেশি না? সমান সমান, 1 কেজি, দুইটাই 1 কেজি। হোক সেটা লোহা, হোক সেটা তুলা। তো এখানে যদি 1 কেজি হয়, এখানেও 1 কেজি। তাই এইটার আকৃতি যেমন হবে, এটার আকৃতিও তেমনই হবে। এটার নামই হচ্ছে ওজন। মানে এইটাকে একক ধরে, এইটাকে পৈরান ধরে, এইটাকে হচ্ছে ওজন করতে হয়, মাপতে হয়। তো দেখেন ফা আলুন কত্তা আলুন, এখানে ফা কালিমা মানে শুরুটায় জবর, মাঝখানে আইন তাসদিদ, মানে আনকেলেমায় তাসদিদ জবর, এখানে আনকেলেমায় তাসদিদ জবর, এরপরে লুন লুন। মানে এবার মিফা আলুন মিকদামুন, ফা আলাতুন আল্লামাতুন। আমরা যে বলি না আল্লামা, আল্লামা বলি, আল্লামা। আল্লামা মানে কি? মানে যে জানে, অধিক জানে, অধিক অধিক জানে, তাকে আমরা আল্লামা বলি না? আল্লামা অমুক, আল্লামা তমুক, তাই না? আর এখন তো জানা লাগে না, এখন তো আল্লামা মানে সবাই আল্লামা, ঘরে ঘরে আল্লামা। আমি একটা কবিতা লিখছিলাম, আহ, আম, কি, ওয়াস করিতে এখন ভাইরে লাগে না তো, মানে লাগে না এলেম, আম, কি কি লিখছিলাম ভুলে গেছি। ওয়াস করিতে এখন লাগে না তো এলেম ও আমল নামা, ফেল করা এক মুফতি ও ফেল করা এক ছাত্র, তাই মুফতি ও আল্লামা। মানে 2017 সালে লিখছিলাম, তো ভুলে গেছি। মাহফিল নিয়ে লিখছিলাম এরকম, যে উম, আ, 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 শ্রোতারা মিটায় কানের সুখ, আর বক্তারা কামায় টাকা, কমিটির কিছু ব্যবসা হয়, আর আমলের বেলায় ফাঁকা। মাহফিল করতে লাগে না তো এখন এলমো আমল নামা, ফেল করা এক ছাত্র, তাই মুফতি ও আল্লামা। এইভাবে লিখছিলাম আর কি, অনেক আগে, 6-7 বছর আগে। তো সেই আল্লামা মানে অধিক জানে যারা, এটা কিন্তু মুবালাগার সিগা। এই যে ফাআলাতুন, ওজনে আল্লামাতুন। কথা বুঝতে পেরেছেন? তো ফিঈলুন, ওজনে সিদ্দিকুন। আমরা যে বলি না সিদ্দিক, এই সিদ্দিক বলা হয় কাকে? যে অধিক সত্যবাদী। আবু বকর সিদ্দিক কেমনে হইলো? সে অধিক সত্যবাদী, এই জন্য।
তাই না? তো এই জন্য সিদ্দিকুন এটা কোন ওজনে হয়েছে? ফিঈলুন। তা এই ওজনগুলো মুখস্থ করে ফেলবেন এবং পাশাপাশি উদাহরণগুলো। তা ফাআলুন কত্তালুন এরকম পড়বেন, ফাআলুন কত্তালুন মিফআলুন মিকদামুন ফাআলাতুন আল্লামাতুন ফাঈলুন সিদ্দিকুন। আর হচ্ছে এই ওজন মুখস্থ করার কোনো দরকারই নেই ভাই। আমি একটা সহজ টেকনিক বলে দেই, জাস্ট এই উদাহরণটা মনে রাখবেন। এইটা, এই কত্তালুন মিকদামুন আল্লামাতুন সিদ্দিকুন এগুলো অনেক শব্দই আমাদের জানা। হুম। তো আপনি যখন সিদ্দিকুন জানবেন তখন কি আপনার ফেঈলুন আর কি মুখস্থ করা লাগবে? আপনি নিজেই বুঝবেন যে সিদ্দিকুন ফেঈলুন, আল্লামাতুন ফাআলাতুন, মিকদামুন মিফআলুন, সেম। জাস্ট এই উদাহরণটা মনে রাখবেন, এটা আপনার মাথায় এমনি চলে আসবে, এটার কোনো পরিবর্তন হবে না, এটার সাথে মিলেই জাস্ট এটা দিয়ে দিবেন। আপনি এইটারে ওজন বানাবেন। কথা বুঝছেন? আচ্ছা, তারপরে ফাইলাতুন দহিকাতুন মিফঈলুন মিনতিকুন ফাইলুন হাজিনুন ফাউলুন কাযুবুন ফাইলুন রহিমুন। ওই যে রহিম আল্লাহর সিফাতি নাম, তাই না? এই যে ফাইলুন আমরা এখানে দেখছিলাম যেটা সামিউন আলিমুন বাসির, বাসিরুন রহিমুন। আমরা রহিম, কিন্তু আল্লাহ হচ্ছেন রহিমুন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে খাতিমা মুবালাগা কি? মুবালাগা হচ্ছে লাহা আহামিয়াতুন আদিতুন, তার অনেক গুরুত্ব আছে ফিল ইলমি সরফে, ইলমি সরফের ভিতরে। ভাই এই প্রশ্নটা কি আপনারা বুঝতে পেরেছেন ভালো মতো? একটু বুঝলে ওয়াই লেখেন তো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ক্লাস শেষ করবো কখন? ওরে বাবা, এত সময় চলে যাচ্ছে। আসওয়াল প্রশ্ন, মা হুয়া ইসমুল মাফুল? ইসমে মাফুল কাকে বলে? বা কাইফা ইউদাউ এটা কেমনে গঠিত হয়? বাইয়িন বিল আমসিলা, উদাহরণ সহকারে। মুকাদ্দিমা ক্বালা আল্লাহু তাআলা ফিল কোরআনিল মাজিদ, আল্লাহ কোরআন মাজিদ বলেছেন ওয়া কানা আমরুল্লাহি মাফউলা। এখানে এই মাফুল শব্দটা আছে, এই জন্য এই মাফুলের ভিতরে এটা আনা হয়েছে। আগের মতো সেম কথা, পারলে দিবেন, না পারলে দেওয়ার দরকার নাই। এরপরে এখানে কথা সেম। এবার বয়ান দেখে, মাফুলের বয়ানটা আল আন, এটাও ঠিক সেম। লুগাতান আল মামুল, মাফউল মামুল মানে আমল কাজ, আল মাওকু মানে যেটা সংঘটিত হয়েছে। যেটা যেই কাজটা সংঘটিত হয়ে গেছে অলরেডি সেটাকে বলে মাফউল। দৌড়াতে হবে, দৌড়াতে হবে ভাই, হাঁটলে চলবে না, আস্তে আস্তে গিয়ার বাড়াইতে হবে, তাই না? এক গিরে চললে হবে না। এবার ইস্তিলাহ দেখেন। কলা সাহেব মিজানুসার গ্রন্থকার বলেছেন ইসমে মুশতাক কোন, এটা হচ্ছে এমন ইসমে মুশতাক। তাহলে এটা হচ্ছে ইসমে মুশতাক। ইসমে মুশতাক কি? ইসমে মুশতাক হচ্ছে ওই যে যেগুলো ফেল থেকে যে ইসম গুলো এসেছে, যেমন ফাআলা থেকে ফাইলুন, মাফউলুন, আফআলুন, এগুলো ইসমে মুশতাক। ইসমে মুশতাক হচ্ছে মূলত পাঁচটা: ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরফ, ইসমে আলা, ইসমে তাবজিল, আরো দুইটা আছে, একটা হচ্ছে সিফাতে মুসাব্বা, আর একটা জন্য কি ইসমে ফাইল মুবালাগা। এই সাতটা। তো এটা হচ্ছে এমন ইসমে মুশতাক যেটা এসেছে কোথা থেকে? মিনাল ফেইলে, যেটা ফেল থেকে এসেছে। আল মুতাসাররিফা মিনাল ফেইল মুতাসাররিফা, মুতাসাররিফা মানে রূপান্তরশীল, মানে যে ফেলটা রূপান্তরশীল। রূপান্তরশীল না হইলে কি ভাই সেটা কি রূপান্তর হইতে পারে? আগে রূপান্তরশীল তো হওয়া লাগবে। হুম। আর ছাগলের মতো যদি খামি দেয় তাইলে তো হবে না, হাঁটতে হবে সামনের দিকে, রূপান্তর হতে হবে। এরপরে ফাআলা থেকে ফাআইলুন হওয়া লাগবে। এখন যদি ছাগলের মতো খামি দিয়া এই যে ফাআলা ওখানেই থেকে থাকে, তাহলে তো ফাইলুন জীবনও হবে না। এই জন্য মুতাসাররিফা মানে রূপান্তরশীল। তাহলে ইসমুন মুশতাকুন মিনাল ফাইলিল মুতাসাররিফা, যেটা ফাইল মুতাসাররিফা থেকে হচ্ছে উৎকলিত হবে। লিদ দালালাতি আলা মানে প্রকাশ করার জন্য, কি প্রকাশ করার জন্য? আলা মান ওয়াকা আলাইহিল ফিল, আলা মান মানে কার উপরে, আলা মান। এই জাস্ট এইটা হচ্ছে হাইলাইট, এটা মনে রাখবেন। আগের গুলো বাদ, হাইলাইটেড অংশ হচ্ছে এতটুকু, যে আলা মান ওয়াকা আলাইহিল ফিল মানে কার উপরে ফেলটা পতিত হয়েছে। কার উপরে ফেলটা পতিত হয়েছে মানে কর্তার কাজটা কার উপরে পতিত হয়েছে। আলা মান কার উপরে ওয়াকা পতিত হয়েছে। ওয়াকা মানে কি? পতিত, পতিত হয়েছে। কারো উপরে কর্তার কাজটা করতে হয়েছে। মাসালুন দরাবা থেকে মাদরুবন, দরাবা মানে সে মারলো, আর মাদরুব মানে তাকে মারা হলো। এই যে মাদরুব হচ্ছে মাফউল, মানে এই কাজটা, এই মারার কাজটা তার উপরে পতিত হয়েছে। তাহলে দরাবা মাদরুবন, দরাবা থেকে মাদরুব, দরাবা ফেল, আর এটা হচ্ছে মাফউল। আর যে মারে সে হচ্ছে দরিবুন মানে প্রহারকারী। এই তো শেষ। তাহলে ফেলের সঙ্গে আমরা জেনে গেলাম। এবার দেখেন দাওয়াহু তার গঠন। মুবালাগার কোশ্চেনটা আরেকবার একটু দেখাবেন, শুধু কোশ্চেনটা সেটা দেখবো। এই তো কোশ্চেনটা, ইসমে মুবালাগা কি? উজকুর আওজানাহা
তার ওজনগুলো উল্লেখ করো, মুফাসসালান মুফাসসালান উদাহরণ সহকারে বিস্তারিত। আগামীকালকে ক্লাস আপলোড হওয়ার পরে সকালবেলা দেখে নেবেন আরেকবার। রিপিট করা যাবে না, যদি রেকর্ড থাকে রিপিট করার দরকার কি, দেখে নেবেন। দাওয়াহু মানে তার গঠন। লা ইউদাউ সেটা গঠিত হয় না, ইল্লা মিনাল আফআলিল মুতাআদ্দিয়াতিল মুতাসাররিফাতি আলা নাহবিত তালি। লা ইউদাউ সেটা গঠিত হয় না, ইল্লা মিনাল আফআলিল মুতাআদ্দিয়াতি, ওই যে ফেলে মুতাআদ্দি ছাড়া, মানে ফেলে মুতাআদ্দি ছাড়া গঠিত হয় না। কারণ কি, একটু আগেই ফেলে ফেলে মুতাআদ্দির সঙ্গে আমরা পড়ছি, মানে কি যেটা মাফউলি বিহি লাগে, মানে যেখানে মাফউল লাগে সেটা হচ্ছে মুতাআদ্দি, আর যেখানে মাফউল লাগে না সেটা হচ্ছে লাজিম। তাহলে তাহলে মাফউল হইতে হলে অবশ্যই ফেলে মুতাআদ্দি থেকেই সেটা গঠিত হতে হবে। তো লা ইউদাউ সেটা গঠিত হয় না, ইল্লা মিনাল আফআলিল মুতাআদ্দিয়া, মানে সেটা ফেলে মুতাআদ্দি ছাড়া গঠিত হয় না। এখন এইটা কি, যদি আপনি বলেন যে ইউদাউ মিনাল আফআলিল মুতাআদ্দিয়া, এখানে লা আর ইল্লা বাদ দিলে হয় ইউদাউ মিনাল আফআলিল মুতাআদ্দিয়া, এটা এতটুকু দিলেও হবে। মানে আপনি লা আর ইল্লা বাদ দিয়ে দেন, তাহলে সমান সমান মাইনাসে মাইনাসে কি প্লাস। ইউদাউ মিনাল আফআলিল মুতাআদ্দিয়া, যেটা ফেলে মুতাআদ্দি থেকে গঠিত হয়, আল মুতাসাররিফা এবং রূপান্তরশীল ফেল থেকে, আলান নাহওয়ি, যেমন আলান নাহওয়ি তালি মানে নিম্নোক্ত উপায়ে, নিম্নোক্ত উপায়ে, যেমন মিনাস সুলাসি, সুলাসি থেকে হয়, আলা ওয়াজনি মাফউলিন মানে ফেলে সুলাসি থেকে হয় কি, মাফউলুন ওজনে, মাফউলুন ওজনে ফেলে সুলাসি থেকে হয়। এখন ফেলে সুলাসি কি সেটা সামনে আছে, মাফউলুন ওজনে হবে ফেলে সুলাসি থেকে। যেমন দরাবা থেকে মাদরুবুন, সুলাসি মানে যার মূলক্ষর তিনটা, সুলাসি মানে কি যার মূলক্ষর তিনটা, যেমন এই যে দ র বা, তিনটাই মূলক্ষর, এখান থেকে এই মাফউলুন ওজনে হয়েছে মাদরুবুন। তাহলে সবসময় যে যার মূলক্ষর তিনটা, তার ক্ষেত্রে সবসময় মাফউলুন মাফউলুন ওজনেই হবে। যেমন নাসরা মানসুরুন, কাতাবা মাকতুবুন, ফাতাহা মাফতুহুন, এই মাফউলুন ওজনেই হবে যার মূলক্ষর তিনটা। মিনাস সুলাসি আলা ওয়াজনি মাফউলিন। ওরে ভাই, ওয়ুদাউ মিন গয়রি সুলাসিল মাজিদি, আর এবং গঠিত হবে মিন গয়রি সুলাসিল মাজিদি। আচ্ছা, মিন গয়রি সুলাসি মানে সুলাসি ছাড়া, মানে সুলাসি ছাড়া, মানে আহ, উম, তাহলে মানে যার মূলাক্ষর তিনটা না, মানে মূলাক্ষর তিনটা কিন্তু মানে যার ভিতরে অতিরিক্ত অক্ষর থাকবে। মূলাক্ষর তো তিনটা হতেই পারে, যেমন ইফআলুন তাফঈলুন, এর ভিতর এর মূলাক্ষর তো তিনটা, ফাআইলাম, কিন্তু এর মধ্যে অতিরিক্ত শব্দ অক্ষর যুক্ত হয়েছে। তো এরকম যেটা ইউদাও গঠিত হবে মিন গয়রি সুলাসিল মাজিদ, আল মাজিদু আলা ওয়াজনিল ফেলিল আল মুজারে। আচ্ছা, একটু আমরা পড়ি। মিন গয়রি সুলাসিল মাজিদ, মাজিদ মানে অতিরিক্ত হবে, মানে বৃদ্ধি পাবে, মানে মূলক্ষরের বাইরেও বৃদ্ধি বা অতিরিক্ত, আলা ওয়াজনিল ফেলে, ফেলের ওজনে, কিসের, মুজারে, মানে ফেলে মুজারের ওজনে সেটা গঠিত হবে। তাহলে এতটুকু অর্থটা কি দাঁড়ালো, যে যখন মূলাক্ষরের বাইরে অতিরিক্ত অক্ষর থাকবে তখন ফেলে মুজারের ওজনে সেটা গঠিত হবে কিভাবে, মা ইবদাল মানে পরিবর্তন করার মাধ্যমে, ইবদাল মানে কি বদল করা, পরিবর্তন করা, হরফিল মুজারে, মুজারের হরফটা, মুজারের হরফটাকে বদল করতে হবে মিমান, মিম দ্বারা, মুজারের হরফটাকে বদল করতে হবে মিম দ্বারা। মুজারের হরফ কয়টা ভাই, চারটা, আলিফ তা ইয়ানুন, আলিফ তা ইয়ানুন যেটা শুরুতে থাকে, ইয়া ফাআলু তাফআলু আফআলু নাফআলু, শুরুতে যে আলিফ তা ইয়ানুন এটা হচ্ছে মুজারের হরফ। তাহলে সেই মুজারের হরফটাকে পরিবর্তন করতে হবে মিম দ্বারা, কিসের দ্বারা, মিম দ্বারা। মাজমুমাতান, সেই মিমটা কি হবে, মাজমুম মানে পেশযুক্ত, মাজমুম, জুম্মা মানে কি পেশ, পেশযুক্ত। অফাতহি এবং জবর হবে মা কবলাল আখির মানে শেষ শেষ অক্ষরের আগের 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 অক্ষরে, শেষ অক্ষরের আগের অক্ষরে হবে কি জবর। আর মুজারের সিগাটা হবে, মুজারের যে হরফটা সেটা বাদ যাইয়া মিম হবে, মানে পেশযুক্ত মিম হবে। দেখেন উদাহরণ দেখলেই বুঝবেন। ইনতালাকা ছিল মাজির সিগা, ইনতালাকা, ইনতালাকা অতিরিক্ত এখানে মাজিদ আছে, আলিফ নুন, মূলক্ষর তলাকা। তাহলে ইনতালাকা থেকে ইয়ান তলিকু, এটা মুজারেতে ইয়ান তলিকু। এখন আমাদের গঠন অনুযায়ী কি হবে, এই যে মুজারের যে ইয়াটা বাদ যাবে, মানে বাদ যাবে না, মানে মিম দ্বারা পরিবর্তন, মিমে মাজমুমা মানে পেশযুক্ত মিম দ্বারা। তাহলে আমরা এখানে ইয়াটা বাদ দিয়া মিমে পেশযুক্ত মিম দিলাম, তখন হলো মুন, হইলো মুন, ইয়ান ছিল এখন হলো মুন। এরপরে কি হবে, অফাতহু এবং জবর হবে মা কবলাল আখার মানে শেষের আগেরটায়। তাহলে এখানে
এই শেষে কি কফ আছে, শেষের আগেরটা কোনটা, লাম, তাহলে লামে কি হবে, জবর হবে। তাহলে আমরা এখানে ইয়াটা যখন মিমে পেশ দ্বারা পরিবর্তন করলাম তখন হলো মুন, আর ত, আর এই লামে জের আছে এটা জবর হবে, শেষের আগেরটা জবর, তাহলে মুন তলাকু হয়ে গেছে, দেখেন, মুন তলাকুন। এইভাবেই গঠন হবে, ঠিক আছে। খাতেমা শেষ। মাল ফারকু বাইনাল ফেইলিল মুজাররাদ অল মাজিদ, কি মাজিদ ফি ফেলে মুজাররাদ আর মাজিদ মধ্যে পার্থক্যটা কি, মুকদ্দিমা ভূমিকা দেখেন। ফেলে মুজাররাদের উম, উম, মধ্যে এবং মাজিদ ফির মধ্যে পার্থক্য কি। এই ফেলে মুজাররদ আর মাজিদ ফির মধ্যে যে পার্থক্য, এই এই প্রশ্নটার ভিতরে আপনার কয়েকটা প্রশ্ন চলে আসে। যেমন আপনার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ফেলে মুজাররাদ কাকে বলে, ফেলে মাজিদ ফি কাকে বলে, আলাদা আলাদা করে প্রশ্ন আসতে পারে যে ফেলে মুজাররাদ কাকে বলে, ফেলে মাজিদ ফি কাকে কাকে বলে। তখন আপনি কি করবেন, তখন আপনি যদি এই যে পার্থক্য লিখতে চান, তখন তো ফেলে মুজাররাদ কি সেটা আপনার জানতেই হবে, ফেলে মাজিদ ফি কি সেটা আপনার জানতেই হবে। সো এই একটা প্রশ্ন যখন আপনি পড়বেন, বাকি তিনটে প্রশ্ন হয়ে যাবে, যে ফেলে মুজাররাদ কাকে বলে, ফেলে মাজিদ ফি কাকে বলে, এবং দুইটার মধ্যে পার্থক্য কি। এশার আজানের বিরতি আর 4 মিনিট পরে দিব। ভূমিকা, ভূমিকা পড়াইলাম না, ওই এক ভূমিকা সব জায়গায় সেম, জাস্ট এই নামটা শুধু চেঞ্জ হবে, আর বাকি সব সেম। আল ফারকু বাইনাল ফেইলে মুজারাদ মাজুসি, এই দুইটার মধ্যে পার্থক্য। আল আন, এখন, উরিদু আনাক্তুবা, ঠিক আছে, এটাও এটাও সেম, পড়ানোর কিছু নাই। আল ফারকু মিন জিহাতিল লুগা, আপনি দিবেন আবিধানিক দিক থেকে এর পার্থক্য, এই দুটার মধ্যে পার্থক্য কি আবিধানিক দিক থেকে, মিন জিহাতিল লুগা। আল মুজাররাদু লুগাতান, মুজাররাদ শব্দটা অভিধানে, আল অর্থ হচ্ছে আল খালিয়ু মানে মুক্ত হওয়া, খালি হওয়া, আর সালামাতু নিরাপদ হওয়া। আর মাজিদ লুগাতান আর জিয়াদত মানে বৃদ্ধি পাওয়া, আর নাফুল মানে অতিরিক্ত। এগুলো অর্থ লেখার কিছু নাই। তাহলে আমরা আবিধানিক পার্থক্য পাইলাম যে মুজাররদ অর্থ হচ্ছে খালি হওয়া, নিরাপদ হওয়া, আর মাজিদ মাজিদ হচ্ছে বৃদ্ধি পাওয়া, অতিরিক্ত হওয়া, এই তো শেষ। এবার মিন জিহাতুল ইস্তিলাহ, মানে পারিভাষিক দৃষ্টিকোণ থেকে, এখন যদি আপনাকে প্রশ্ন করে যে ফেলে মুজাররাতের আবিধানিক পারিভাষিক অর্থ লেখো, তখন আপনি কি পারবেন না, যে আল মুজাররাদুল লুগাতান এইটা আর পারিভাষিক এইটা, তো কিন্তু একটার ভিতরে দুইটা হয়ে গেছে, একের ভিতরে তিন, 3 in 1, তাই না। তার ইস্তেলাহান পরিভাষায় কি, কলা সাহিবুল মিজানুল সরফ, মিজানুল সরফ গ্রন্থকার বলেন যে এটা হচ্ছে এমন ফেল, হুয়াল ফেলুল্লাজি, এটা এমন ফেল, মা কানা যেটা হবে, জামিউ হরুফিহি আসলিয়া, মানে তার সকল হরফগুলোই হবে আসলিয়া, মানে তার সকল হরফগুলোই হবে হরফে মূলক্ষর, মানে মূলক্ষরের বাইরে অতিরিক্ত কোনো হরফ থাকবে না, সেটা ফেলে মুজাররাদ। যেহেতু মুজাররাদ অর্থ খালি হওয়া, মুক্ত হওয়া, নিরাপদ হওয়া, মানে কি থেকে মুক্ত হবে, অতিরিক্ত হরফ থেকে মুক্ত হবে। আর ফেলে মাজিদ পি তাহলে কি, একদম সেম। এখানে উম জাস্ট জাস্ট সেম, যে হুয়াল ফিরুল্লাজি মা ইয়াজিদু, মানে যার মধ্যে বৃদ্ধি পাবে, মা ইয়াজিদু যার মধ্যে বৃদ্ধি পাবে, আলা হরফিল আসলিয়াতে হরফুন আও আকসারুন, মানে একটা হরফ অথবা অধিক হরফ, মানে একের অধিক হরফ বৃদ্ধি পাবে, মানে যার মূল অক্ষরের মধ্যে এক বা একের একের অধিক হরফ অতিরিক্ত অতিরিক্ত হবে, বৃদ্ধি পাবে, সেটাই হচ্ছে ফেলে মাজিদ থি, মাজিদ মানে বৃদ্ধি পাওয়া। এই তো মাসাল, আল ফারকু মিন জিহাতিল মাসাল। এবার হচ্ছে এটার ইসের দিক থেকে, উদাহরণের দৃষ্টিকোণ থেকে এটার পার্থক্য কি। ফেলে মুজাররাদের উদাহরণ হচ্ছে নাসরা, যেমন এই যে মূলক্ষর তিনটাই, নুন সত র, তিনটাই মূলক্ষর, এটা মুজাররাদ, অতিরিক্ত অক্ষর নাই। আর মাজিদ ফের উদাহরণ হচ্ছে ইস্তানসরা, এখানে মূলক্ষর হচ্ছে নুন সত র, এর ভিতরে অতিরিক্ত যুক্ত হয়েছে হামজা সিন তা, এই তিনটা অতিরিক্ত, এই জন্য এখানে এটা হচ্ছে মাজিদ। বাস। ওকে, এই সরব শেষ করতে করতে আমাদের ক্লাস টাইম প্রায় শেষ, না হোক তো প্রশ্ন ধরতেই পারলাম না। তারপরে আরো আছে কত কিছু, সূরা বাকারা, কোরআন, এগুলো কখন পড়বো। এই যে তাহাকিক টাহাকিক, আয়াত। উম, আচ্ছা, আমরা একটু বিরতি নেই, 5 মিনিট বিরতি, 5 মিনিট বিরতি, তারপরে নাহর প্রশ্নটা পড়বো। একটু পানি টানি খান সবাই, একটু হাঁটাচলা করেন, একটু ভালো লাগবে, ফ্রেশ লাগবে। 5 মিনিট বিরতি।
ওয়েলকাম ব্যাক। এত কিছু একদিন সময়ে মুখস্থ করা একটু কঠিন হয়ে যাচ্ছে। আপনি একদিনে মুখস্থ করবেন, কঠিন হবে কেন? একদিন কি কম সময় নাকি? কালকে সারাটা দিন পড়ে থাকবে। কি করবেন পড়ে পড়ে? ঘুমাবেন শুধু না? পড়তে হবে। পড়ার কোনো বিকল্প নাই, পরিশ্রমে এই যে আমি, আপনি আপনি বলছেন যে একদিনে মুখস্থ করবো, আর এই একদিন বইসা যে আমি এগুলো সব লেখলাম, এতে কি আমার মোটে কষ্ট হয় নাই? কি মনে করেন পৃথিবীটা এত সহজ? সবকিছু এমনি এমনি হবে? হ্যাঁ, এত সহজ না দুনিয়া। ক্লাসের কিছু অংশ আগামীকাল হলে ভালো হয়। এতগুলো মুখস্থ করা সম্ভব নয়। মুখস্থ এখন করা সম্ভব না হলে পরে করবেন, মার্ক করে রাখবেন। এত সহজ না দুনিয়া, অনেক পরিশ্রম করতে হবে। কিসের সাল উল্লেখ করে দিব? কোনো সাল নাই। আচ্ছা চলেন একটু পড়ি। আরিফিল জমা। জমার পরিচয় দাও। অকাম কিসমাল্লাহু। এর এটা কত প্রকার? বাইয়িন বিল আমসিলা, উদাহরণ সহ বর্ণনা করো। ভূমিকা। ভূমিকার কিছু বলার নাই। এই যে আল্লাহ দি জামা আমা আলা আদাদা, এটা সূরা হুমাযার ভিতরে আছে তাই না? জামা, জামা শব্দটা আছে না এখানে? আচ্ছা, জামা ও লুগাতান হচ্ছে আর দম্ম মানে মিলানো, মানে একত্রিত হওয়া। আল ইত্তেফাক মানে ঐক্যমত হওয়া, ঐক্যমত মানে একমত হওয়া, মানে একত্রিত হওয়া, এটা হচ্ছে জমা। ইস্তিলাহন কি? হুয়া ইসমুন, এটা এমন এসেম, ইয়াদুল্লু যেটা প্রকাশ করে, আলা সালাসাতিন মানে তিনটা, ফা আকসারা মিনাল আহাদ। আচ্ছা, এই এই সংজ্ঞাটা একটু প্যাচের, এটা বাদ দেন। এটা এটা বাদ দেওয়ার দরকার নাই। আহ, এই এই পর্যন্ত পড়েন। ইয়েদুল্লু আলা সালাসাতিন ফা আকসারা মানে সেটা তিন বা তার থেকে বেশি অর্থের দিকে প্রকাশ করে, সেটা হচ্ছে জমা, মানে তিন বা তার বেশি বোঝায়। এই সংখ্যাটা খুব সহজ। হুয়া মা দাল্লা আলা আকসারা মিন ইসনাইনে, সেটা হচ্ছে এমন এসএম যেটা প্রকাশ করে যে আলা আকসারা মিন ইসনাইনে মানে দুইয়ের অধিক। দুইয়ের অধিক অর্থ যেটা প্রকাশ করে সেটা হচ্ছে জমা। জমা কয় প্রকার? আকসামুল জামা। আল জামু আলা কিসমাইনে, জমা হচ্ছে তিন প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে লাফজিয়ুন মানে যেটা শব্দগত ভাবে, আর তাকদিরিয়ুন মানে শব্দগত ভাবেই জমা, যেমন রিজালুন। এটা 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 দেখলেই বোঝা যায় এটা জমা, শাব্দিক দিক থেকে। যেটা জমা ও রজুলিন, এই রজুলিনের বহুবচন কি? রিজালুন। আর তাকদিরিয়ুন মানে হচ্ছে যেটা শাব্দিক না, আহ মানে শব্দগত ভাবে সেটা হচ্ছে ওয়াহিদই বুঝাবে, কিন্তু এটা আহ উদ্যোগত ভাবে মানে হচ্ছে এটার অন্তর্নিহিত অর্থটা হচ্ছে জমা বোঝাবে। যেমন জাইশুন। জাইশুন মানে হচ্ছে সৈন্যবাহিনী। জাইশুন মানে কি ভাই? সৈন্যবাহিনী। কওমুন মানে জাতি। এখন বলেন তো, সৈন্যবাহিনী কি একজন সৈন্য দ্বারা হয় ভাই? না, অনেক সৈন্য সেখানে থাকে। জাতি কি একজন মানুষ দ্বারা হয়? না, অনেক মানুষ থাকে। সো এটা কিন্তু, এটাকে আমরা এক কথায় মানে একদিক থেকে কালেকটিভ নাউন বলতে পারি। ইংরেজিতে যে কালেকটিভ নাউন আছে, কালেকটিভ নাউন, সেটাকে আমরা তাকদিরি বলতে পারি। যেমন পুলিশ, আর্মি, এ কিন্তু কালেকটিভ নাউন। পুলিশ দ্বারা একজন পুলিশকে বোঝায় না, একটা ফোর্সকে বোঝায়, তাই না? তো এটা হচ্ছে তাকদির লাফজি। এরপরে সুম্মা আল জামু আলা কিসমাইন, এই জমাটা আবারও দুই প্রকার। একটা হচ্ছে মুসাহহা, আল জামুল মুসাহহা, আর একটা হচ্ছে জামুল মুকাসসার। মুসাহহা মানে হুয়া মা লা ইয়াতাগায়্যারু বিনাউ মুফরাদিহি। হুয়া যেটা, সেটা হচ্ছে এমন জমা যে মা লা ইয়াতাগায়্যারু মানে মানে পরিবর্তন হবে না। বিনাউ, বিনাউ মানে হচ্ছে মানে ভিত্তি। ভিত্তি পরিবর্তন হবে না কিসের? মুফরাদিহি, তার যে এক বচন, তার এক বচনের ভিত্তিটা পরিবর্তন হবে। যেমন মুসলিমুনা, দেখেন মুসলিমুন এক বচনে কি ছিল? মুসলিমুন। এখানেও মুসলিমুন, এখানেও মুসলিমুন। এটা ওয়াহেদ, এটা জমা, এটা এক বচন, এটা বহু বচন, তো এটার ভিত্তিটা পরিবর্তন হয় না, ওজনটা ঠিক আছে। সো এই এই এইরকম জমা হলে সেটাকে বলে জমা মুসাহহা। আর মুকাসসার বলা হয় আহ, যেটা মা ইয়াতাগায়্যারু বিনা বিনা উ বিনা উ মুফরাদিহি, যার মানে এক বচনের ওজনটা যার পরিবর্তন হয়ে যায়, সেটা হচ্ছে জামা মুকাসসার। যেমন রিজালুন, যেটার মূল ছিল রজুলুন, তো রজুলুন থেকে রিজালুন,
এটা এটা তো ওজন ঠিক নাই, ঠিক আছে, এই জন্য এটা রেজালন। আহ এটা হচ্ছে মুকাসসার। এবার আকসামুল জামু আল মুসাহহা, এবং জামা মুসাহহা আবার হচ্ছে দুই প্রকার: মুজাক্কারে সালেম, মুয়ান্নাসে সালেম। যেমন এই যে মুসলিমুন, এটা মুজাক্কারে সালেম। আর আহ, মুসলিমাতুন, এটা মুয়ান্নাসে সালেম, এটা পড়ার কিছু নাই। আর আকসামুল জামাল মুকাসসার, জামা মুকাসসারের প্রকার হচ্ছে দুইটা: জমায়ে কিল্লাত, জমায়ে কাসরাত। এটা একটু কঠিন লাগতেছে মনে হয় না? অনেকগুলো প্রকার। তাকরার করবেন, একটু পড়বেন, একটু একটু চার্ট আকারে পড়বেন। যেমন এই যে জমাটা, এখানে এখানে হলো জমা, এটা ফার্স্টে আপনি ধরলেন মুসাহহা, আর ধরেন মুকাসসার। এই মুসাহহা দুই প্রকার, যেমন কি মুজাক্কারে মুসাহহা দুই প্রকার: মুজাক্কারে সালেম, মুজাক্কারে সালেম, মুয়ান্নাসে সালেম। আর মুকাসসার দুই প্রকার: আহ, কি কিল্লাত, কাসরাত। মনে করেন যে একটা কিল্লাত, এটা হচ্ছে কাসরাত। মানে যেটা 10 বা তার থেকে কম বুঝাবে সেটা হচ্ছে কিল্লাত। কিল্লাত মানে কম, কলিলুন। আর কাসরাত মানে বেশি, 10-এর বেশি বুঝাইলে সেটা কাসরাতে। এই চারটা একটু খেয়াল রাখবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আর দেখেন এই এখানে আর আর দুইটা প্রশ্ন আছে, একবারে শেষ শেষ করে দিচ্ছি। দেখেন এখানে একটা হচ্ছে আসমায়ে মারফুয়াত, কামহিয়া ওমাহিয়া। আসমায়ে মারফুয়াত কয়টা এবং কি কি? উজকুর কুল্লু কিসমিন, প্রত্যেকটা প্রকার উল্লেখ করো। এটা আপনি পাবেন তাশকিলের ক্লাসে। তাশকিলের যে প্রথম পার্টের ক্লাসটা, ওইখানে আসমায়ে মারফুয়াত এবং এই যে আসমায়ে মারফুয়াতের যে 8টা প্রকার আছে, এই যে ফাইল, নাইবে ফাইল, মুবতাদা, খবর, খবরিন্না, আখাতিহা, ইসমে কান, আখাতি, ইসমে আলা, মুশমিল আলাইহি, এইটা একবার তাশকিলের সেকেন্ড পার্টে খুব ভালোভাবে পাবেন ওখানে। মারফুয়াত মানে পেশ হয়, যেই যেই যেগুলো পেশ হয়, পেশ বিশিষ্ট যে এসএম গুলো, সেগুলো সেগুলো হচ্ছে মারফুয়াত। যেমন ফাইল, ফাইল সবসময় পেশ হয়, যেমন নাসারা জাইদুন, এই ফাইল পেশ। এখানে আমি মার্ক করে দিয়েছি। যেমন দেখেন নাইবে ফাইল, মানে যেটা ফেলে মাজহুলের পরে যেটা আসে, নুসিরা মাজহুল, মাজহুলের পরে যেটা আসে সেটা নাইবে ফাইল, সেটাও পেশ হবে। দেখেন নুসিরাত জাইদুন। মুবতাদা, আল্লাহু খালিকুন, এখানে আল্লাহ মুবতাদা, দেখেন এটা পেশ হয়েছে। এবার খবর, আল্লাহ খালিকুন, এখানে এটা খলিকুন খবর, এটা পেশ হয়েছে। এরপরে খবরে ইন্না ওয়াখাতিহা, যে ইন্না, এই যে ইন্নাটার যে খবর, এটাকে বলে ইসমে ইন্না, এটাকে বলে খবরে ইন্না। তো এই খবরে ইন্না সবসময় পেশ হবে। এরপরে ইসমে কানা, এইটা হচ্ছে কানা, আর এটা হলো ইসমে কানা, এটা খবরে কানা। ইসমে কানা সবসময় পেশ হবে। ইসমে মাউলাল মুশাব্বাহ বিল লাইসা, মানে এমন মা এবং লা যেটা লাইসার সাথে সাদৃশ্য রাখে, মানে না অর্থ দেয় না, না মানে অর্থটা হয় না। যেমন মা জাইদুন কাইমান, কোন মানে জায়েদ দাঁড়ানো নাই। তাহলে এই যে মা জাইদুন, এই যে ইসমে মা অথবা লা, এই ইসমে মাটা পেশ হয়েছে, মারফু হয়েছে। আর খবরে লালাতিল নাফিল জেন্স, এমন লা যেটা একটা জেন্সকে নাফি করে। উম, যেমন লা তলিবা, সেটার খবরটা আর কি, খয়রুন আছে, এখানে খবর হবে খবরে মা ওয়ালাল মুসাব্বাতি বিলাইসা। এই যে এটা হচ্ছে খবর, খবরে মা, খবরে লা, খবরে লা। ওই তাশকিলের ক্লাসটা দেখবেন, একবার ইজি হয়ে যাবে, ঠিক আছে? আমি এটা নিয়ে আর বাড়াইলাম না। আর আসমাউল মানসুবাত, এটা হচ্ছে যেগুলো মানে হবে, জবর হবে, জবর, সেটা হচ্ছে 12টা। যেমন এই যে 5 প্রকার মাফুল: মাফুলে মুতলাক, মাফুলে বিহি, মাফুলে ফিহি। এগুলো ওই তাশকিলের ক্লাসে একবারে প্রথম পার্টটাই খুব সুন্দরভাবে বুঝে যাবেন, ঠিক আছে? ওখানে একবারে তালিকা আকারে, চার্ট আকারে, উদাহরণ সহকারে দেওয়া আছে, পড়ে নেবেন। আর মাজরুরাত হচ্ছে যেটা জের বিশিষ্ট হয়। জের বিশিষ্ট হয় দুইটা কারণে। আহ হচ্ছে একটা হচ্ছে হরফে জারের পরে আসলে, আর একটা হলো মুজাফ ইলাইহি হইলে। ওটাও তাশকিলের ক্লাসে খুব সুন্দর করে বোঝানো আছে, তাশকিলের সেকেন্ড পার্টটা দেখে নেবেন। আর এখানে আরেকটা দেওয়া আছে যে আল মুস্তাসনা বি গয়, বি লাফজি গয়ের, মানে গয়ের শব্দর পরে, গয়ের শব্দ দ্বারা যদি মুস্তাসনা বুঝায়, মানে ছাড়া, ব্যতীত বলি না, ইল্লা, ব্যতীত,
ওই গয়ের শব্দটার পরে জের হয়। এটা যারা একটু অ্যাডভান্স তারা দিতে পারেন, অন্যথায় দেওয়ার দরকার নাই। জাস্ট এই যে ইয়াকুনু মাজরুরান বি হরফিল জার, হরফ জারের মাধ্যমে মাজরুর হবে, অথবা বিল ইজাফা মুজাফ ইলাইহি হলে মাজরুর হবে, এই দুইটা দিয়ে দেবেন, অসুবিধা নাই। তাশকিলের ক্লাসটা দেখে নেবেন। তারপরে হচ্ছে মাহুয়াল ফাইল ও কাম কিসমাল্লাহ, ফাইল কত প্রকার, ফাইল কাকে বলে সেটা কত প্রকার। ফাইল তোমরা জানি যে ফাইল হচ্ছে আল আমেল, আল আমের যে কাজ করে সে হচ্ছে ফাইল। এটা হচ্ছে ইস্তিলাহান, পরিভাষায় কি, পরিভাষায় হচ্ছে আম, কুল্লু কুল্লু ইসমিন কবলাহু ফেইলুন আও সিফাতুন, সেটা প্রত্যেক এসএম যার পূর্বে থাকবে ফেইলুন, কোনো ফেল থাকবে, আও সিফাতুন অথবা কোনো সিফাত থাকবে। মানে মানে ফেইলের পরে যেটা হয় সেটাই ফাইল, আর ফাইলের আগে যেটা মানে ফেল থাকলে সেটাই ফাইল। হুয়া ইসমিন কবলাহু আল ফেইলুন, এতটুকু পড়বেন জাস্ট, তাতেই হবে যে হুয়া কুল্লু ইসমিন, প্রত্যেক এসিম কবলাহু ফেইলুন, যার আগে ফেল থাকে, শেষ। মাসালো কমা জাইদুন, এই যে এখানে একটা ফেল আছে, ফেলের পরে যেটা আছে সেটাই ফাইল। ফাইল দুই প্রকার, মুজহার, মুদমার, মানে প্রকাশ্য আর জমিরের মাধ্যমে। যেমন যেমন এই যে কমা জাইদুন, এখানে এই যে ফাইলটা একবারে প্রকাশ্য এখানে আছে, আর একটা হচ্ছে জাইদুন কমা, যে জাইদুন কমা সে দাঁড়ালো, সে দাঁড়ালো, এই যে এর মধ্যে সে জমিরটা উজ্জ আছে, তাই এখানে এখানে ফাইল হবে সে জমির। তো এই হচ্ছে দুই প্রকার, মুজমার মুজমার, মুজহার মুজমার, শেষ। এর পরে আমাদের সূরা বাকারার কয়েকটা আয়াত আমি এখানে দিয়েছি, শাব্দিক অনুবাদ দেই নাই, সরল অনুবাদটা দিয়েছি এবং কিছু তাহাকিক দিয়েছি। এখান থেকে আপনাদের যেটা করতে হবে আমি বলে দেই, ক্লাস শেষ করে দিব। আমরা গ্রুপের ভিতরে আমাদের ফেসবুক যে পেইড ব্যাচের যে গ্রুপটা আছে, ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার না, হোয়াটসঅ্যাপ না, ফেসবুক গ্রুপে আমরা একটা ভিডিও দিয়েছি আপনাদেরকে, যে ভিডিওতে আমরা দেখিয়েছি যে একটা অ্যাপস ব্যবহার করে কিভাবে প্রত্যেকটা সূরার অর্থ, শাব্দিক অর্থ আপনি পাবেন। সো ওই ভিডিওটা খুঁজে নেবেন, দেখে নেবেন। দেখে এই যে সূরা বাকারা এর আয়াত নাম্বার 106-7, আমরা আয়াত নাম্বার এখানে হাইলাইট করে দিয়ে দিয়েছি, ওই আয়াতে যে এই আয়াতগুলোর শাব্দিক অর্থগুলো দেখে নেবেন, পাশাপাশি এখানে সরল অনুবাদ দেওয়া আছে, ওখানেও দেওয়া আছে, ওইটা দেখে নেবেন। আর এখান থেকে পড়তে হবে কি সেটা আমরা দিয়ে দিয়েছি, পড়তে হবে নস্খের পরিচিতি ও প্রকার, উপকারিতা ও বিধান। নস্খের, এই নস্খ সম্পর্কে একটু পড়তে হবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, পাশাপাশি তাহকিকগুলো দেখে নেবেন। ঠিক সেম ভাবে প্রত্যেকটা আয়াতের ক্ষেত্রে এমনি 142-43 এই আয়াতের শাব্দিক অর্থ দেখে দেখে নেবেন। এখান থেকে পড়তে হবে হচ্ছে সুফাহা এর ব্যাখ্যা, কিবলা পরিবর্তনের ঘটনা, উম্মাতা ওয়াসাতা বলতে কি বোঝানো হয়েছে, এগুলো আপনারা গাইডে পেয়ে যাবেন। আপনাদের বিভিন্ন গাইডে পেয়ে যাবেন, অথবা হচ্ছে নেটে সার্চ দিলেও পাবেন, অথবা পরবর্তীতে আপনারা গাইড যখন সংগ্রহ করবেন তখন জেনে নেবেন, অসুবিধা নাই। এই এগুলো আজকে শর্ট টাইম থাকে আমি বলতে পারছি না, তো একটু বলে দিলে সুবিধা হইতো। এই তো প্রত্যেকটা আয়াতের ওইভাবে অর্থগুলো দেখবেন, এবং এই আয়াত সংশ্লিষ্ট এই জিনিসগুলো জানতে হবে। এগুলো যদি জানেন তাহলে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন, পাশাপাশি তাহকিকগুলো একটু দেখে নেবেন। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো আমরা মোটামুটি ক্লাসের শেষ পর্যায়ে শেষ করে দিতে চাই। কি বলে, আপনারা শেষ করে দিই নাকি? কথা আছে কোনো? ওকে, ঠিক আছে তাহলে। ইনশাল্লাহ ভালো করে পড়েন, শোনেন, পড়াশোনার কোনো বিকল্প নাই, পরিশ্রম করতে হবে ভাই। আমি যে কি পরিশ্রমটা করি যদি দেখতেন তাহলে হয়তো কানলেও কানতে পারতেন। পরিশ্রম করতে হবে, এর কোনো বিকল্প নাই। একসময় আমি 9 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা ঘুমাইতাম, এখন 4 ঘন্টা ঘুমানোর সময় পাই না। আয়াত সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর লিখতে হবে বাংলা ভাষায়, আরবি ভাষায় লেখা যাবে, চাইলে বাংলায় লিখতে পারবেন। এক প্রশ্ন হচ্ছে কতবার উত্তর দেওয়া লাগবে আল্লাহ মাবুদ জানে। ঠিক আছে তাহলে, ভালো থাকেন সবাই, সবার জন্য দোয়া শুভকামনা রইলো। ক্লাসগুলো সকালে ক্লাসগুলো সকালে করবেন, এই ক্লাসটা আবার দেখবেন, এবং সারাদিন এই শীটটাকে মোতালা করবেন এবং পড়বেন, পড়বেন পড়বেন পড়বেন। ছাত্রনং অধ্যয়নং তপ, অধ্যয়ন ছাত্রের তপস্যা, আর কোনো কাজ কাজ থাকতে পারে না। 2টা মাস কষ্ট করেন, সারা জীবন ফল ভোগ করবেন ইনশা আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।